ফেডারেশন কাপ 2025-26-এর ওপেনিং ডেতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টি স্পোর্টসে। বসুন্ধরা কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ভার্সেস ফর্টিজ এফসির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই 2025-26 মৌসুমের ফেডারেশন কাপ টুর্নামেন্ট। 10 দলের অংশগ্রহণ, 2 ভেনিউতে খেলা। এবারের ফেডারেশন কাপটা শুরু হচ্ছে উদ্বোধনী দিনে 2টা ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারেনায় লড়ছে বসুন্ধরা কিংস ভার্সেস ফর্টিজ, এবং কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা মুখোমুখি হচ্ছে পুলিশ এফসি। এই ম্যাচের কমেন্ট্রিতে রয়েছে আমি নাবিল খান, সাথে আছেন মমিন রোহন। থ্যাংক ইউ নাবিল খান, একটা চমৎকার স্টার্টিং, ভালো একটা ইন্ট্রো দিয়েছেন এবং আজকের দিনটা খুব সুন্দর, রৌদ্র করজ্জ্বল একটা আবহাওয়া, একেবারে ঝকঝকে তকতকে, এবং কিংস অ্যারেনার আপনারা এই মুহূর্তে একদম গ্রিন সারফেস দেখতে পাচ্ছেন। কিংস অ্যারেনার মাঠ, ফেডারেশন কাপের ফার্স্ট ম্যাচ, ওপেনিং ম্যাচ বসুন্ধরা কিংস এবং ফোর্টিজ এফসির মধ্যে। দর্শক গ্যালারি, হাস্যোজ্জ্বল দর্শকরা অপেক্ষা করছেন ফেডারেশন কাপের শুরুর ম্যাচের জন্য। আর অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচটা শুরু হবে কিংস অ্যারেনায়। এবং নাবিল খান যেটা বলছিলেন যে একই সাথে 2টা ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে 2টা ম্যাচ। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে পুলিশ এফসি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ, এবং কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস এবং ফোর্টিজ এফসির মধ্যকার ম্যাচ। এক্স্যাক্টলি, মধ্য দুপুরে শুরু হচ্ছে ফেডারেশন কাপ। দেশের যেই 2টা ভেন্যুতে খেলা হবে সেখানেই ছোটখাটো একটা উদ্বোধনী আয়োজন থাকছে, এর বাইরে তেমন কিছু নয়। বসুন্ধরা কিংস ভার্সেস ফর্টিজ, দেখুন এই ম্যাচটা কেন উপভোগ্য হবে। আপনি লাস্ট সিজনের কথা চিন্তা করেন, লাস্ট সিজনে বসুন্ধরা কিংস এই ফর্টিজকে কখনোই হারাতে পারেনি। ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারিয়ে দিয়েছিল ফর্টিজ। প্রিমিয়ার লিগে যেই এই 2 দলের যেই 2বার দেখা হয়েছে সেই 2বারেই কিন্তু ম্যাচ ড্র হয়েছিল, এবং 2 দলেরই কিন্তু হোম ভেন্যু এটা। সুতরাং আপনি যদি সেটা খেয়াল করেন যে লাস্ট সিজনের সেই 3টা এনকাউন্টারও হয়েছিল এই মাঠেই, এবারের সিজনের এই প্রথম এনকাউন্টারটাও হচ্ছে এখানে, এবং লিগের যে 2টা ম্যাচ রয়েছে সেটাও কিন্তু হবে এখানেই। এক্স্যাক্টলি, এবং এই 2 দলের গত সিজন থেকে, বেসিক্যালি গত সিজন থেকেই যে দ্বৈরথটা গড়ে উঠেছে কিংবা যে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে, নতুন সিজনে আসলে সেটা কি হয়, সেটা কোন দিকে রূপ নেয় সেটা দেখবার একটা বিষয়। এবং 2 দলেরই হোম গ্রাউন্ড, আপনি বলছিলেন কিংস অ্যারেনা, এবং সেখানে শুরু হচ্ছে 2 দলের ম্যাচ। সব দিক থেকেই এই 2 দলের ম্যাচটা আসলে দর্শকরা দেখার অপেক্ষায়। এখানে বেশ কিছু কিংসের সাপোর্টাররা তারা কিন্তু বেশ আগে ভাগে চলে এসছেন, এবং ফোর্টিজ এফসিরও সমর্থকরা কিন্তু বেশ আগে ভাগেই চলে এসছেন। এক্স্যাক্টলি, এই মাঠে আমরা ফর্টিজ এফসির ফুটবলারদেরও সাপোর্ট যে তারা পান সেটা আমরা দেখি। বসুন্ধরা কিংস তাদের নিজেদের হোম গ্রাউন্ড, এটাকে ফর্টিজ তারাও তাদের হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে। এইবার বাংলাদেশের ঘরোয়া ফুটবলটাই হবে দেশের 5টা স্টেডিয়ামে, প্রত্যেকটা স্টেডিয়াম 2টা ক্লাবের হোম গ্রাউন্ড। সেই হিসেবে বসুন্ধরা কিংস তাদের কাছে ফর্টিজ এফসি এই মাঠটা, যেহেতু এটা বসুন্ধরা গ্রুপের আন্ডারে নিজস্ব, এটা কোনো সরকারি স্থাপনা নয়, বসুন্ধরা গ্রুপের আন্ডারে এই মাঠটা, সেহেতু ফুটবল ফেডারেশন আবেদন করার আগে ওই বসুন্ধরা গ্রুপের পারমিশনটা দরকার ছিল ফর্টিজ এফসি সেই মাঠটাকে হোম ভেন্যু বানানোর জন্য। যদিও ফেডারেশন কাপে সবগুলো গ্রুপ স্টেজের ম্যাচে আসলে কোনো হোম ভেন্যু অ্যাওয়ে ভেন্যু বলতে আসলে কিছু নেই। 2 ভেন্যুতে হচ্ছে খেলা, যার প্রথমটা শুরু হয়ে যাচ্ছে এই বসুন্ধরা কিংস অ্যারেনায়। বসুন্ধরা কিংস ভার্সেস ফর্টিজ এফসির ম্যাচ দিয়ে 2 দল তারা মাঠেও প্রবেশ করেছে। ফেডারেশন কাপের উত্তাপ, যে ফেডারেশন কাপের টাইটেল হোল্ডার বসুন্ধরা কিংস, সেই টাইটেল নিজেদের ধরে রাখার টার্গেটেই তারা এই প্রথম ম্যাচটাতেই মাঠে নেমে যাচ্ছে, এবং এই গ্রুপটা কিন্তু বেশ স্ট্রং একটা গ্রুপ। বসুন্ধরা কিংস, মোহামেডান, ফর্টিজ, পুলিশ, আরামবাগ। অ্যাবসলিউটলি, এবং এই ফেডারেশন কাপের গুরুত্বটা আরও বাড়িয়ে দিয়েছে চ্যালেঞ্জ কাপ, যেটা গত মৌসুম থেকে অনুষ্ঠিত হচ্ছে একটা মাত্র ম্যাচের টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপ, এবং সেই চ্যালেঞ্জ কাপে কারা খেলবে সেটাও কিন্তু অনেকটা নির্ভর করে এই ফেডারেশন কাপের উপরে। সুতরাং ফেডারেশন কাপ সেদিক থেকেও কিন্তু গুরুত্ব পাচ্ছে নতুন করে, এবং এই ফেডারেশন কাপের শুরুটা হচ্ছে বসুন্ধরা কিংস এবং ফোর্টিজ এফসির মধ্যে। 10টা দল যারা প্রফেশনাল লিগে খেলছে, সেই 10 দলকে 2 ভাগে ভাগ করে গ্রুপ এ এবং গ্রুপ বি, এই 2 দলই খেলছে গ্রুপ বিতে। ইনফ্যাক্ট আজকে যে 4টা দলের খেলা 2টা ম্যাচ, এই 2টা ম্যাচই কিন্তু গ্রুপ বির
চার দল মুখোমুখি হচ্ছে আজকে। একটা ছোটখাটো আনুষ্ঠানিকতার কথা আমরা বলছিলাম, সেই আনুষ্ঠানিকতার জন্য বাফুফের জেনারেল সেক্রেটারি ইমরান হোসেন তুষার এবং বাফুফের এক্সকো মেম্বার এবং ডেপুটি চেয়ারম্যান প্রফেশনাল লিগ কমিটির মিস্টার জাকির হোসেন চৌধুরী তারা মাঠে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে দু দলের ফুটবলারদের সাথে পরিচয় পর্বটাও সারছেন তারা। এবং সিজনের ধরেন চ্যালেঞ্জ কাপটাকে আমি মেজর ট্রফি হিসেবে কাউন্ট করতে চাই না। কোনো দেশেই আসলে এই ধরনের টুর্নামেন্ট, আপনি যদি ইংল্যান্ডের দিকে তাকান, সে কমিউনিটি শিল্ডকে আসলে মেজর ট্রফি হিসেবে তারা কাউন্ট করে না। স্প্যানিশ সুপার কাপের ক্ষেত্রেও তাই। আপনি যদি এই লিগের পাশাপাশি কোনো একটা মেজর টুর্নামেন্টের কথা বলেন, সেটা হচ্ছে এই ফেডারেশন কাপ। যদিও এই সিজন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্ল্যান যেটা, তারা 5টা কম্পিটিশন তারা সম্পন্ন করতে চায়। গেল সিজন আমরা ইন্ডিপেন্ডেন্স কাপ দেখি নাই, গেল সিজন পুরো সিজনে আপনার টুর্নামেন্ট ছিল 2টা, একটা লিগ আসর ছিল 2টা, লিগ ফরম্যাটের বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ফেডারেশন কাপ। এবার চ্যালেঞ্জ কাপটা হয়েছে, ফেডারেশন কাপ শুরু হয়েছে, প্রিমিয়ার লিগ শুরু হবে এই মাসেই, এই শুক্র শনিবার ম্যাচ রয়েছে। এরপর সুপার কাপ এবং ইন্ডিপেন্ডেন্স কাপেরও কিন্তু সময় নির্ধারণ করা আছে। ব্যস্ত একটা সিজন, এর মধ্যে ন্যাশনাল টিমের খেলা থাকছে। ফেডারেশন কাপ 2025-26-এর শুভ উদ্বোধন বেলুন উড়িয়ে সেই আনুষ্ঠানিকতা সারছেন জাকির হোসেন চৌধুরী, ডেপুটি চেয়ারম্যান প্রফেশনাল লিগ কমিটি, সেলিম সাদ প্রফেশনাল লিগ কমিটির মেম্বার এবং বাফুফের জেনারেল সেক্রেটারি ইমরান হোসেন তুষার। নিশ্চয় দারুণ একটা মুহূর্ত এবং কালারফুল বেলুনগুলো উড়ে যাচ্ছে আকাশের দিকে। ঠিক এভাবে করেই হয়তো সাফল্য পাবে ফেডারেশন কাপ। তপু বর্মন ক্যাপ্টেন বসুন্ধরা কিংসের, অন্যদিকে ফর্টিজ এফসির ক্যাপ্টেন, ন্যাশনাল টিমে যিনি লাস্ট কল পেয়েছেন, আব্দুল্লাহ ওমর সজীব, যিনি ফর্টিজেই খেলছেন শেষ কয়েকটা বছর ধরে। সুতরাং তার হাতে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা নিঃসন্দেহেই সেই আব্দুল্লাহ ওমর সজীবের জন্য একটা অন্যরকম অনুভূতির ম্যাচ। লাস্ট কয়েকটা সিজনে বেশ ভালো করেছেন। এই ম্যাচ অফিসিয়াল হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, মূল রেফারি নাসির উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট রেফারি শাহ আলম, আরও একজন অ্যাসিস্ট্যান্ট রেফারি শেখ ইকবাল আলম এবং ফোর্থ অফিসিয়াল হিসেবে থাকছেন সবুজ কুমার দাস। অফিসিয়াল ফটো সেশন পর্বটা সেরে নিচ্ছে দুই দলের ফুটবলাররা। দুটা ফেসের কথা আসলে বলতে হয় এই ছবিটার মধ্যে, নাম্বার 1 এবং নাম্বার 44, যাদেরকে দেখছিলেন ম্যাচের সময় সময় তাদের এই ছবিটা আলাদা। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে সাউথ এশিয়ান প্লেয়াররা লোকাল ফুটবলার হিসেবে খেলছেন এবং সেটারই অভিষেক ম্যাচ হতে যাচ্ছে আজকের এই ম্যাচটা। ফর্টিজ এফসির হয়ে নাম্বার 1 সুজন পেরেরা এবং নাম্বার 44 অনন্ত তামাং তারা মাঠে নেমেছেন। বসুন্ধরা কিংসের ফটো সেশন, খানিকক্ষণ আগে ফর্টিজের ফটো সেশনটাও হয়েছে। দুই দল প্রস্তুত। বসুন্ধরা কিংস নিঃসন্দেহে গেল সিজনে ফর্টিজের সাথে তাদের যে স্মৃতিগুলো রয়েছে সেটা তারা ভুলে যেতে চাইবে, একটা স্ট্রং স্টার্ট তারা করতে চাইবে। ফর্টিজের স্টার্টিং লাইন আপটা গোলকিপিং পজিশনে থাকছেন সুজন পেরেইরা, আব্দুল্লাহ ওমর সজীব লেফট ব্যাক, দুই সেন্টার ব্যাক মঞ্জুর রহমান মানিক এবং অনন্ত তামাং রাইট ব্যাক হিসেবে থাকছেন নয়ন। ঠিক তার সামনে আতিকুর রহমান ফাহাদ, ইসা জালো, মুর্শেদ সাজ্জাদ, ওকাফর নতুন ফরেন রিক্রুট এবং তার সাথে থাকছেন পিয়াস আহমেদ নোভা। বসুন্ধরা কিংসের স্টার্টিং লাইন আপটা কোচ রবার্টো মারিও কার্লোস গোমেজ এবং তপু বর্মন, তার সাথে পার্টনার হিসেবে সেন্টার ব্যাক তারিক কাজী, মেহেদী হাসান শ্রাবণ গোলকিপার, দুই ফুল ব্যাক ইউসুফ এবং সাদউদ্দিন, রাকিব এবং ফাহিম দুই উইংয়ে তারা থাকবেন, সোহেল রানা নাম্বার 6 এবং রাফায়েল অগুস্তো মিডফিল্ডার। ফরওয়ার্ড পজিশনে ডোরিয়েল টানের পার্টনার ইমানুয়েল সানডে, যে ইমানুয়েল সানডে তার নতুন ঠিকানা, সেই নতুন ঠিকানাতে ইমানুয়েল সানডেও দুই ম্যাচে কিন্তু 2টা গোল পেয়ে গেছেন বসুন্ধরা কিংস এবং ফর্টিজ এফসি সাবস্টিটিউট বেঞ্চটা আমরা দেখছিলাম এবং এরই সাথে ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। বসুন্ধরা কিংস জার্নায় ফেডারেশন কাপ 2025-26-এর প্রথম ম্যাচ বসুন্ধরা কিংস ভার্সেস ফর্টিজ। শুরুতেই কিন্তু ফর্টিজ একটু থতমত তারা খাইয়ে দিয়েছে বসুন্ধরা কিংসকে। ওকাফর নাম্বার 19 ফ্রেশ লেগ, ফ্রেশ স্টার্ট, ফার্স্ট ম্যাচ নাইজেরিয়ান এই ফুটবলারের একটা শট নিয়েছিলেন, ডিফ্লেক্টেড হয়ে সেটা
টাচ লাইনের বাইরে গেছে, ম্যাচের শুরুতেই কর্নার। একেবারে প্রথম মিনিটে একটা ভালো অ্যাটাক ফোর্টিজ এফসির। ওকাফোর অন টার্গেটে রাখতে পারেনি, কর্নারটা ঠিকই আদায় করে নিয়েছিলেন। মধ্যমাঠে দুই দলের বল দখলের লড়াই। ওমার দলের ক্যাপ্টেন ব্যাকপাস করেছেন সুজান পেরেরা, যার কথা বলছিলেন নাভিল খান শুরুতেই। শ্রীলঙ্কান এ গোলকিপার ফোর্টিজ এবার অবশ্য শুরুতে যেভাবে শুরুটা করেছিলেন একেবারে ফার্স্ট মিনিটে একটা ধামাকা দেওয়ার মতো করে, সেখান থেকে এখন একটুখানি রয়েছে ছোট ছোট পাসে অ্যাটাক বিল্ড আপ করবার চেষ্টা। এটাই আসলে হওয়ার কথা। শুরুতে সেন্টার পরপর একটু চমকে দেওয়ার চেষ্টা তারা করেছিল এবং দু দলেই একটু স্লো এবং কন্ট্রোলড ওয়েতে ম্যাচটা এগিয়ে নিতে চাইবে। সাদুদ্দিন ম্যাচের প্রথম থ্রোইংটা তিনি পেয়েছেন। মানুয়েল সানডে, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহাদে আটকে গেছেন। রাফায়েল অগুস্তো টাইট স্পেস থেকে বলটা বের করেছেন এবং সেই মোমেন্টে একটা ফাউল হলো দুই ফরেন ফুটবলারের মাঝে, ওকাফোর ভার্সেস রাফায়েল অগুস্তো। বসুন্ধরা কিংসের এই সিজনে তারা এখন পর্যন্ত আসলে ম্যাচ খেলেছে দুটা। একটা ম্যাচ এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচ, যেখানে তারা আল কারামাকে হারিয়েছে, এবং চ্যালেঞ্জ কাপ, অর্থাৎ যেই দুটার মধ্যে চ্যালেঞ্জ আছে নামকরণের দিক থেকে, সেই দুটাতে কিন্তু তারা পাস করে গেছে। ইমানুয়েল সানডে তিনি গোল করেছিলেন সেই দুই ম্যাচে, এবং কর্নার কিক বসুন্ধরা কিংসের ফেভারে। অ্যাবসলিউট, এবং বিশেষ করে চ্যালেঞ্জ কাপটা হয়েছে কয়েকদিন আগে, এবং সেখানে জিতে এই মুহূর্তে কিন্তু বেশ ফুরফুরে মেজাজে থাকবার কথা বসুন্ধরা কিংসের। 4-1 ব্যবধানে হেরেছিল সেই ম্যাচটা, এবং সবচেয়ে মজার বিষয় যেটা, প্রথমার্ধে দুই দলই 1-1 সমতা, এবং যখন সেকেন্ড হাফে যখন রেড কার্ড পেলেন একজন ফুটবলার সোহেল রানা, যখন রেড কার্ড পেয়ে মাঠ ছাড়লেন, 10 জনে পরিণত হলো বসুন্ধরা কিংস। এবং এরপরে যেভাবে তারা অ্যাটাক তৈরি করেছে, একের পর এক গোল দিয়ে অপোনেন্টকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছে। রাকিবের কর্নার কিক হেডারে ডিফ্লেক্টেড, চলে যাচ্ছে টাচ লাইনের বাইরে, এবং এরপরে কিন্তু বড় ব্যবধানে সেই ম্যাচটা জিতে নিয়েছিল বসুন্ধরা কিংস, এবং নিশ্চয়ই সেটা তাদেরকে বেশ খানিকটা আত্মবিশ্বাসী করেছে। দেখা যাক আজকের এই ম্যাচে তার কোনো ছিটে ফোঁটা তারা রাখতে পারে কিনা। রাকিব ঢুকবার চেষ্টা, বলের কন্ট্রোলটা হারিয়েছেন তপু বর্মন, অনেকটা উপরের দিকে উঠে এসেছেন, বলের কন্ট্রোলটা ঠিক মতন দিতে পারেনি। ওকাফোর অত্যন্ত বিপজ্জনক ভাবে বল নিয়ে দিয়েছেন ডান প্রান্তে, ঢুকে যাওয়ার চেষ্টা ফোর্টিজ এফসির, দারুণ একটা অ্যাটাক, তবে শেষ পর্যন্ত একেবারে অ্যাটাকিং থার্ডে গিয়ে বলের কন্ট্রোলটা তারা হারিয়েছে। আগুস্তো, পিয়াস আহমেদ নোভা তিনি ক্রসটা দিতে চেয়েছিলেন সাজ্জাদকে, তবে তার আগেই মাঝখানটায় তপু বর্মন দাঁড়িয়ে গেছে। উল্টো দিক থেকে কিন্তু অ্যাটাক বসুন্ধরা কিংসের, ক্রস হয়েছে ডোরিয়েলটনের পেনাল্টি এরিয়ার বাইরে, বলের কন্ট্রোল ফয়সাল আহমেদ ফাহিমের কাছে, সাদুদ্দিন, সাদের ক্রস, হেডারটা হবে কিনা, তবে তার আগেই মঞ্জুর রহমান মানিক তিনি ক্লিয়ার করে দিয়েছেন। যদিও বল পজিশন এখনো কমপ্লিটলি বসুন্ধরা কিংসের কাছেই রয়েছে। ইউসুফ ইয়াং, এনার্জেটিক রাইট ব্যাক, চ্যালেঞ্জ কাপে যিনি খেলেছেন, তবে ইনজুরির কারণে তাকে উঠে যেতে হয়েছিল ম্যাচের একটা স্টেজে। রাফায়েল, এবং চ্যালেঞ্জ কাপের স্কোয়াডটা যদি আপনি দেখেন বসুন্ধরা কিংসের, অর্থাৎ এই শুক্রবার যে ম্যাচটা হলো সেই স্কোয়াডের থেকে একটাই পরিবর্তন করেছে বসুন্ধরা কিংস। সোহেল রানা সিনিয়র তিনি রেড কার্ড খেয়েছিলেন সেই ম্যাচে, তার জায়গায় সোহেল রানা জুনিয়র নাম্বার 6 তিনি মাঠে প্রবেশ করেছেন, এবং সোহেল রানা জুনিয়রের লাস্ট ম্যাচে তিনি নামার পর তার ইনভলভমেন্টও ছিল, সে কারণে কোচ একটা পরিবর্তনই করেছেন। ফয়সাল আহমেদ ফাহিম টাচলাইনের কাছাকাছি যায়, নয়ন বেশ সলিড একটা ব্লক নয়নের কাছ থেকে, যদিও যতটা সুন্দরভাবে তিনি ব্লকটা করলেন, বলটা উইন করলেন, ততটা সুন্দরভাবে তিনি এই শটটা ডেলিভার করতে পারেন। এবং পিয়াস আহমেদ নোভা, তার সাথে ওই রানটার আসলে কম্বিনেশনটা ম্যাচ করতে হবে। রবার্তো মারিও কার্লোস গোমেজ 68 বছর বয়সী আর্জেন্টাইন কোচ, যিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ডাগ আউট সামলেছেন ফাইনালে ইন্টার মিলানের হয়ে, ইন্টার মিলানের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন যিনি, এবং বাংলাদেশের রোহন, মানে আপনি ঘরোয়া ফুটবল ন্যাশনাল টিম যাই বলেন, মানে একটা হাই প্রোফাইল কোচ বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশের অনেক ভালো ভালো কোচ এসেছে, তারা হয়তো বাংলাদেশে কাজ করার পর বা বাংলাদেশের ঘরোয়া ফুটবলে কাজ করার পর
ভালো জায়গায় তারা গিয়েছেন, তবে একটা চ্যাম্পিয়ন্স লিগের মতো জায়গায় যিনি দায়িত্ব সামলেছেন এবং ইন্টার মিলান, ভ্যালেন্সিয়ার মতো দলের দায়িত্ব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে যিনি ছিলেন, তাকে আসলে বসুন্ধরা কিংস নিজেদের শিক্ষক হিসেবে এই সিজনটায় তারা নিয়োগ দিয়েছে এবং তার শুরুটাও কিন্তু বলতে হয় চ্যালেঞ্জ কাপ জিতে আসলে ভালো হয়েছিল। এক্স্যাক্টলি, সেটাই ছিল তার ফার্স্ট ম্যাচ বাংলাদেশে এবং সেই ম্যাচটা তিনি উতরে গেছেন বেশ ভালোভাবেই, 4-1 ব্যবধানে তার দল জিতেছে। তবে সেটা আসলে মাপকাঠি নয়, এবারে লিগে আসলে তার দল কেমন করে সেটার উপর অনেকটা ডিপেন্ড করবে আসলে তিনি কতটা ভালো করছেন। তার প্রোফাইল অনেক ভারী, সেটা আপনি বলছিলেন যে হাই প্রোফাইল কোচ, কিন্তু আসলে এই কন্ডিশনে এবং বাংলাদেশের যেই লিগ যেভাবে হয় কিংবা এখানে যেই ধরনের মাঠে খেলা হয় কিংবা এখানকার ফ্যাসিলিটিস যেমন, সে কথা পরে আসছি। আরও একটা অ্যাটাক ডান প্রান্ত দিয়ে, চমৎকার একটা ক্রস ছিল, ওকাফর ঢুকে পড়েছিলেন অনেকটা ভেতরে, তবে তার আগেই অবশ্য বলের কন্ট্রোলটা নিজের কাছে নিয়ে নিয়েছেন। দেখুন এই জায়গাটায়, আচ্ছা এই শটের রিপ্লেটা আমরা দেখছিলাম আতিকুর রহমান ফাহাদ, তার যে সাপ্লাইটা একটু লো ক্রস ছিল, যেটা বলছিলাম এই ম্যাচে ফর্টিস কিন্তু বারবার বসুন্ধরা কিংসের ডিফেন্স লাইন কিন্তু তারা ব্রেক করছে বা বসুন্ধরা কিংসের পেনাল্টি এরিয়ার ভেতর তাদের আগমনী বার্তাটা হচ্ছে। আপনি একবার ভাবুন, আপনি কিন্তু এই ম্যাচে এখন পর্যন্ত সেই প্রসঙ্গটায় আসা যাবে, ফয়সাল আহমেদ ফাহিম তার রান মেক, তবে বলের সাপ্লাইটা ঠিকঠাক হয়নি। আব্দুল্লাহ ওমর খানিকটা কাট আউট করে স্পেসটা বের করলেন, আব্দুল্লাহ ওমর থেকে ইসা জালো, সাজ্জাদ ন্যাশনাল টিমের সাবেক ফুটবলার, সাবেক বলতে হয় কারণ অনেকদিন ধরেই আসলে তিনি সেই রাডারের বাইরে রয়েছেন। যেই কথাটা আসলে বলছিলাম, এই সিজনের আসলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আপনি তো সাফ ক্যাটাগরিতে বা সার্ক ক্যাটাগরিতে সার্কভুক্ত দেশগুলোর ফুটবলারদেরকে আপনি লোকাল হিসেবে খেলাতে পারছেন। সেই হিসেব করে ফর্টিস যে সুজন পেরেরা এবং এই নাম্বার 44 অনন্ত তামাং নেপাল ন্যাশনাল টিমের ফুটবলার, তাদেরকে খেলাতে তাদের কোনো কোটার আসলে ইউজ করতে হচ্ছে না, অ্যাজ এ লোকাল প্লেয়ার হিসেবেই খেলছে। মানে আরেকটু সহজ করে যদি বলি যে এই দুজনকে বাদ দিয়েও তারা আরো 3 জন বিদেশি খেলাতে পারবেন। অ্যাট এ টাইম 3 জনকে তারা মাঠে রাখতে পারবে, ম্যাচ স্কোয়াডে তারা 4 জনকে রাখতে পারবে। তবে ফর্টিস কিন্তু রেখেছে মাত্র 2 জনকে, ইসা জালো এবং ওকাফর, কারণ তাদের যে মেইন ম্যান পা ওমর বাবু, যাকে আপনারা সবাই চেনেন, ফর্টিসের ঘরের ছেলেও আসলে তাকে বলা যায়। ইসা জালো অন্য এক যে ফরেন ফুটবলার ছিলেন, ফাউল করেছেন, একটু চ্যালেঞ্জিং অ্যাপ্রোচই তার কাছ থেকে ছিল। সেই পা ওমর বাবু কিন্তু গতকালকে প্র্যাকটিসে চোট পেয়েছেন এবং তিনি আজকের ম্যাচটা খেলতে পারছেন না। এই যে ধরেন মিডফিল্ড থেকে অ্যাটাকিং থার্ডে বলগুলো প্রোগ্রেস করা, বলগুলো থ্রু করা, সেই কাজটা কিন্তু পা ওমর বাবু খুব ভালোভাবে করতে পারতেন। আমার মনে হয় ফর্টিসের সেই পা ওমর বাবু, ওকাফর, তারা যখন সব এক হয়ে যাবেন, একসাথে তাদের সেই সার্ভিসটা পাওয়া যাবে নিচ থেকে। ইসা জালোর মানে উনি ফিজিক্যালি কতটা স্ট্রং সেটা আমরা খানিকক্ষণ আগেই দেখলাম। সেই জিনিসগুলো হলে হয়তো ফর্টিস এই সিজনে বেশ ভালো কিছু করলেও আসলে করতে পারে। তবু বর্মন তিনি পড়ে রয়েছেন এবং সে কারণে একটা ছোটখাটো কুলিং ব্রেকেরও সুযোগ পেয়ে গেছে দুই দলের ফুটবলাররা। আনঅফিসিয়াল কুলিং ব্রেক, অফিসিয়াল কুলিং ব্রেকটা কিন্তু আমরা পাবো, কারণ যেই ধরনের ওয়েদার, যেই ধরনের টেম্পারেচার এই মুহূর্তে রয়েছে এই ম্যাচে, 31 ডিগ্রি সেলসিয়াস, তবে হিউমিডিটি লেভেল কিন্তু অনেক হাই। দেখে খুব একটা ভালো মনে হচ্ছে না নাবিল খান, তপু কিন্তু এখনো শুয়ে আছেন, বেশ খানিকটা ব্যথাই তিনি পেয়েছেন দেখে মনে হচ্ছে দলের ক্যাপ্টেন বসুন্ধরা কিংসের। এবং আর্লি কি চেঞ্জ করাতে হচ্ছে কিনা কিংসকে। আরেকটু অবজার্ভ করি, যেহেতু ম্যাচের একেবারে আর্লি স্টেজ, বসুন্ধরা কিংস হয়তো সেই ডিসিশনটা নেবে। তবে মাঠে কিন্তু স্ট্রেচার কল করা হয়েছে, স্ট্রেচার অবশ্য বেরো হয়ে গেছে তবু নিজে থেকেই। তবে চেঞ্জিং এর সাইন সেটা দিয়ে দিয়েছেন ফিজিও আবু সুফিয়ান তপুর জন্য, এবং প্রতিপক্ষের কোচ মাসুদ পারভেজ কায়সার তিনিও তপুকে খানিকটা সান্ত্বনা দিলেন। দলের একটা ক্যাপ্টেন, তিনি আসলে কখনোই সিজনের শুরুতেই তার ধাক্কা হয়তোবা খুব সিরিয়াস কিছু হবে না, যেহেতু বাংলাদেশ ন্যাশনাল টিমেরও ম্যাচ রয়েছে ঠিক আগামী মাসেই, অক্টোবরের 9 তারিখ, এবং ক্যাম্প শুরু হয়ে যাবে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই।
সুতরাং সেই জিনিসটা অনেকটা ইম্পর্টেন্ট। চেঞ্জ আসলে বসুন্ধরা কিংসকে করতেই হচ্ছে ম্যাচের এই আর্লি স্টেজে, এবং তারিক কাজীর হাতে বসুন্ধরা কিংসের ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড। আরও একজন সিনিয়র ক্যাম্পেইনার, তপুর জায়গায় তানভীর, তাকে আমরা দেখব। তারিক কাজীর জন্য নিঃসন্দেহে স্পেশাল একটা মোমেন্ট বসুন্ধরা কিংস এবং ন্যাশনাল টিমের এই ডিফেন্ডার। মুর্শেদ আলী, young promising footballer. সাদ, তারিক, ডান প্রান্ত দিয়ে ইউসুফ বল বাড়িয়েছেন সামনে ইমানুয়েল সান্ডের জন্য, যদিও তার আগে সেটা আটকে গেছে আব্দুল্লাহ ওমর সজীবে। ওকাফর নিচে নেমে এসে বলটা হোল্ড করতে চেয়েছিলেন, তবে ওকাফর যেখানে যাচ্ছেন তার সাথে সাথে তারিক কাজীও উপরে উঠছেন। তারিক কাজী জানেন সেখান থেকে লিঙ্ক আপ প্লে করতে ওকাফর চাইবেন, সেই জিনিসটাকে প্রথমেই ফার্স্ট অ্যাটেম্পটে আটকে দেওয়ার। নয়ন মিয়া সামনে বাড়িয়েছেন, পিয়াস আহমেদ নোভা, পিয়াস আহমেদ নোভার পর বল পেয়ে গেছেন মুর্শেদ আলী, ঢুকে পড়েছেন, ওকাফর রয়েছেন ভিতরে, এরপর সাজ্জাদ পেছন থেকে একটা চ্যালেঞ্জ এবং রেফারির ডিসিশন ফর্ডিজের ফেভারে। একটা ইয়েলো কার্ড দেখানো হয়েছে রাকিবকে। বেশ ভালো একটা শুটিং জোন কিন্তু আসলে সাজ্জাদ মনে হচ্ছিল পেয়ে যাচ্ছে, বলের সেই কাটব্যাকটা যেই জায়গাটায় এসেছে, সেই কনফার্মেশনটা চেঞ্জিং এর, তানভীর তিনি নামছেন তপু বর্মনের জায়গায়। রেফারি সেই ডিসিশন দিয়েছেন ঢুকতে, আমরা হয়তো সেই মোমেন্টের রিপ্লেটা আরো একবার দেখতে পারবো, সেই সুযোগ হয়তো হবে। এক্স্যাক্টলি মুর্শেদ যেভাবে ঢুকে পড়েছিলেন, মুর্শেদের সেই কাটব্যাকটা সাজ্জাদ জায়গা মতো ঠোকার চেষ্টায় তিনি ছিলেন, বলটাকে নিয়ে হয়তোবা রিসিভ করে তিনি শুটটা করতেন, কারণ বডিটা অনেকটাই অ্যাঙ্গুলার ওয়েতে ছিল তার। তবে রাকিবকে দেখতে হয়েছে একটা ইয়েলো কার্ড। ফ্রি কিক, আসলে ওই জায়গায় আসলে কিছু করার ছিল বলে মনে হয় না রাকিবের। ভালো একটা কাটব্যাক ছিল মোর্শেদের, চমৎকার কাটব্যাক, অ্যাকিউরেসি ছিল দুর্দান্ত। ফ্রি কিক পেয়ে গেছে ফোর্টিজ এফসি, ভালো জায়গা থেকে ফ্রি কিক। ওকাফর সেখানে রয়েছেন, ইসা জালো তিনি বলের কাছে রয়েছেন, বলের দুই প্রান্তে দুজন, একটা বড়সড় হিউম্যান ওয়াল বক্সের ভেতরে। তপু মাঠে নেই, ওকাফর বেশ জোরালো শট, সেটা হিউম্যান ওয়ালে লেগে গেছে, দ্রুত ক্লিয়ারেন্স। সুজান পেরেরা বক্সের বাইরে এসে, অনেকটা বাইরে এসে বলটা নিজের কন্ট্রোলে নিয়েছেন তিনি। প্রথমার্ধের খেলা এবং শুরু থেকে বেশ কয়েকবার ভালো কয়েকটা অ্যাটাক তৈরি করেছে ফোর্টিজ এফসি। ইনফ্যাক্ট প্রথম মিনিটেই একটা আচমকা অ্যাটাক তারা তৈরি করেছিল, চেষ্টা করেছিল ওই জায়গা থেকে গোল আদায় করে নিয়ে এগিয়ে যাওয়ার। রাফেল আগুস্তো ঠিকঠাক মতো দিতে পারেননি, ওকাফর বক্সের ভেতরে ঢুকে পড়েছিলেন বটে, তবে অফসাইডের ফ্ল্যাগটা উঠে গিয়েছিল আগেই। তানভীর তপু বর্মনের জায়গায় তিনি নেমেছেন, লাস্ট সিজন খেলেছেন রহমতগঞ্জে। তো ম্যাচটা কিন্তু শুরু থেকেই জমে উঠেছে, বসুন্ধরা কিংস এবং ফর্টিজের এই ম্যাচটা দুটা দলেই স্ট্রং স্টার্ট করেছে, জানান দিচ্ছে মোটেও মেরে ম্যাচ হবে এটাকে ভাবার কোনো ধরনের কোনো সুযোগ নেই। এবং দুই দলের বলছিলাম গেল সিজনের ম্যাচগুলোও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এবং নাভিল খান দুই দলের অবস্থানটাও কিন্তু পাশাপাশি, লিগের 3 নম্বর এবং 4 নম্বর দল। বসুন্ধরা কিংস থার্ড পজিশন অর্জন করেছে গত লিগে, এবং ফোর্টিজ এফসি তারা কিন্তু 4 নম্বর থেকে লিগ শেষ করেছে। এবং আপনি আরও একটা বলছিলেন যে ফোর্টিজ এফসির কম্বিনেশনটা আরও ভালো হবে, পাওমোর বাবু যখন ইন করবেন দলে তখন হয়তো দলটার আরও বেশি স্পিডি হবে, তাদের মধ্যে কম্বিনেশনটা আরও ভালো জমে উঠবে। সাদে থ্রোয়িং, মুর্শেদ টাইট স্পেস থেকে বল বের করেছিলেন, দিয়েছিলেন পিয়াস আহমেদ নোভাকে, আরো একবার মুর্শেদ, আব্দুল্লাহ ওমর, ইসা জালো, আব্দুল্লাহ ওমর,
হাফ লাইনের ওপরে ফর্টিজের প্লেয়ার রয়েছেন 4 জন, সাজ্জাদ, মুর্শেদ, পিয়াস আহমেদ, নোভা এবং ওকাফর। 4 ডিফেন্ডার মার্ক করছেন সেই 4 জনকে। ওকাফর খানিকটা নিচে নামলেন, তানভীরের একটা পুশ, রেফারি তানভীরকে ডেকে বলছেন এইবার হয়তো তোমাকে আমি কিছু করলাম না, কোনো কার্ড দেখালাম না। দেখুন পাওমোর বাবু যদি থাকতেন এই লিঙ্ক আপগুলা, মানে নিচে নেমে এসে বলটা ডিফেন্স লাইন থেকে বলটা রিসিভ করে তারপর সামনে বাড়ানো, সেই কাজগুলো পাওমোর বাবুই করতেন। অফসাইডে ফ্ল্যাগটা রেজ হয়েছে, পিয়াস আহমেদ নোভা তিনি ছিলেন সেখানে। পিয়াস আহমেদ নোভার স্টাইলেও লুকেও আসলে পরিবর্তন হয়েছে। সতেরো মিনিট গেছে ম্যাচে। ফেডারেশন কাপ 2025-26 বসুন্ধরা কিংস ভার্সেস ফর্টিজ এফসির ম্যাচ। মেহেদী হাসান শ্রাবণ, সাদ, দেখুন বসুন্ধরা কিংসের তারাও কিন্তু আজকে 3 ফরেন ফুটবলার, যে তাদের 3 জনে আসলে মিডফিল্ড থেকে অ্যাটাকিং লাইন, তাদের হাতে আরও একটা ফরেন ফুটবলার রয়েছেন, সেটা হচ্ছে ইমানুয়েল টনি, বাট অ্যাজ এ ডিফেন্ডার। কিন্তু আপনি একসাথে মাঠে কখনো 4 জন ফরেন ফুটবলারকে আপনি ইউজ করতে পারবেন না। ইমানুয়েল সানডে, তবে শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি। ফ্রি কিক, মঞ্জুর রহমান মানিক, সেন্টার ব্যাক, ন্যাশনাল টিমে একটা সময় তিনিও সেই ন্যাশনাল টিমের রাডারে ছিলেন। এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি সেখানে ফর্টিজের ডাগ আউটের সামনে তাদের অফিসিয়ালদের কিছু একটা বলছিলেন, সে কারণে রেফারি সেদিকটায় ছুটে গিয়েছিলেন। মমিনুল সুজন পেরেরা। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম যে এই মৌসুমে কি লোকালদের জন্য আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে গেল কিনা কিছু কিছু জায়গায়, যেমন সুজান পেরেরা খেলছেন, অনন্ত তামাং খেলছেন আজকে ফর্টিজ এফসির হয়ে। এই যে সার্কভুক্ত দেশের প্লেয়ারদেরকে লোকাল হিসেবে বিবেচিত করা হচ্ছে, সেক্ষেত্রে লোকাল প্লেয়ারদের জন্য এই বিষয়টা কতটা চ্যালেঞ্জিং হবে, কতটা চ্যালেঞ্জ তৈরি করবে, তাদেরকে টিমে সুযোগ পাওয়ার জন্য আসলে কতটা বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে। এই জিনিসটা একদিক দিয়ে দেখলে ভালো, আবার একদিক দিয়ে দেখলে অনেকে সমালোচনা করছেন, কিন্তু অন্য দিক দিয়ে যদি আপনি দেখেন যে লোকাল প্লেয়াররা এখন আরও বেশি পারফর্ম করতে হবে তাদের। দেখুন এটার পেছনে তো আরো একটা ইন্টেনশন ছিল, বাংলাদেশের ফুটবলাররাও যেন অন্য দেশগুলোতে আসলে লোকাল হিসেবে খেলতে পারে। অবভিয়াসলি বাংলাদেশের ফুটবলাররা খেলতে গেলে সেখানে আপনি ভালো জায়গায় যেতে চাইবেন, সেই ভালো জায়গাটা কোথায়? আইএসএল। আইএসএল নিয়ে তো এরই মাঝে আসলে, অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ যেটা, সেই আইএসএল নিয়ে তো এখনো আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আইএসএল এর দলবদলের ব্যাপার স্যাপারও সেখানে রয়েছে। বাকি এই যে সুজন পেরেরা 2011 সাল থেকে খেলছেন শ্রীলঙ্কা ন্যাশনাল টিমের হয়ে, এর আগে তিনি মালদ্বীপে খেলেছেন টিসি স্পোর্টসে। অনন্ত তামাং সেন্টার ব্যাক ফর্টিজের, তিনি একটা ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গলেও খেলেছিলেন আইএসএল এ একজনের রিপ্লেসমেন্ট হিসেবে, তবে তার কিন্তু নেপালের বাইরে যে খেলা হয়নি। এটা আসলে অন্য দেশের ফুটবলারদের জন্য ডেফিনেটলি একটা ভালো। আবার আপনি যদি ওই হিসেব করেন বসুন্ধরা কিংস, আবাহনী, মোহামেডান, যাদের আসলে লোকাল ফুটবলারদের ডেপথটা অনেক স্ট্রং, তারা কিন্তু হচ্ছে কি আপনার কোনো সার্কভুক্ত প্লেয়ারকে আসলে নেয়নি। হয়তো ফার্স্ট উইন্ডোতে নেয়নি, সেকেন্ড উইন্ডোতে কি হবে সেটা দেখার বিষয়। এবং যারা নিয়েছে, যেই ক্লাবগুলো নিয়েছে, যেমন ফর্টিজ এফসিতেই আমরা আজকে দুজনকে দেখছি খেলতে, গোলকিপার সুজান পেরেরা এবং ডিফেন্সে অনন্ত তামাং নাম্বার 44। এই জায়গাগুলোতে হয়তো তারা না থাকলে লোকাল প্লেয়াররা খেলতে পারতো, কিন্তু এখন লোকাল প্লেয়ারদেরকে আসলে জায়গা তৈরি করে নিতে হবে যাতে করে তাদের থেকেও ভালো পারফর্ম করে দলে টিকে থাকার জন্য। আগস্ট কিছুটা ব্যথা পেয়েছেন, উঠে দাঁড়িয়েছেন এই মুহূর্তে রাফেল আগস্ত। এখন পর্যন্ত 0-0, ফার্স্ট হাফের বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, 20 মিনিট পেরিয়ে গেছে। ফ্রি কিক থেকে আবার স্টার্ট হলো। সোহেল রানা জুনিয়র, কিংস
ছোট করে ব্যাক পাস, তানভীর তপুর জায়গা নেমেছেন, টাচলাইনের বাইরে দিতে চেয়েছিলেন ফাহিমকে। সোয়েন, নয়ন মিয়া, একটা লম্বা থ্রো, ওকাফর, চমৎকার রিসিভ, ইসা জালো, সেখান থেকে ওকাফর, দারুণ কম্বিনেশন দুজনের মধ্যে, বাড়িয়েছেন সামনের দিকে পিয়াস আহমেদ নোভাকে, মোর্শেদ আলী ভালো খেলছেন, ইয়াং প্রমিসিং এ ফুটবলার, সেখান থেকে অবশ্য আগুস্তো তিনি কেড়ে নিয়েছেন। জরিয়ালটন, চমৎকার বলের কন্ট্রোল, রাকিব আউটসাইড ইনসাইড করে রেখেছেন এখন পর্যন্ত। তারেক কাজী, তানভীর, সাদুদ্দিন, সেখান থেকে আরো একবার তানভীর হোসেন, তারেক রায়হান কাজী, ঠিকঠাক মতো হয়নি। ইউসুফ আলী যে বলটা বাড়িয়েছিলেন রাকিবকে, সেটা চলে গেছে টাচলাইনের বাইরে। থ্রোইন আরো একবার ফর্টিজ এফসির ফেভারে। ওকাফর, ফাহাদ, ইসা জালো, মোর্শেদ আলী, নয়ন মিয়া থেকে আবারও মোর্শেদ, মানিক, অনন্ত তামাং, নোভা, আর একবার মানিক, লং বল, পিয়াস আহমেদ নোভাকে টার্গেটটা করেছিলেন, তবে তার সাথে একেবারে ছায়ার মতো লেগেছিলেন তারেক কাজী। 23 মিনিটে গড়িয়েছে ম্যাচ। বসুন্ধরা কিংস ভার্সেস ফর্টিস ফুটবল ক্লাব ফেডারেশন কাপের ফার্স্ট ম্যাচ ডে, ম্যাচ নাম্বার 1। এবং বসুন্ধরা কিংস তারা 4 বারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। একবার তাদের রানার্স আপ হতে হয়েছিল 2018 সালে। তাদের ইতিহাসের প্রথম ফেডারেশন কাপ ছিল যেটা আবাহনী লিমিটেডের এগেইনস্টে। সেই ম্যাচটা তারা হেরে যায়। গেল সিজন অফ ফেডারেশন কাপের ফাইনালে, রোহন সেই ফাইনালের কথা তো মনে আছে? ময়মনসিংহের সেই ফাইনাল, 2 সপ্তাহে যেই ফাইনালটা অনুষ্ঠিত হয়েছিল, টাই ব্রেকারে যে ম্যাচ গিয়েছিল, সবকিছু মিলিয়ে ওয়ার্ল্ড ফুটবলে একটা মেমোরেবল ম্যাচ হয়ে থাকবে সেটা। ফর্টিস তাদের ফেভারেই গেছে এই ডিসিশনটা। অনন্ত তামাং 2016 সাল থেকে নেপাল ন্যাশনাল টিমের হয়ে খেলছেন। ইনফ্যাক্ট এই বাংলাদেশ যে নেপালের সাথে ম্যাচটাও খেললো দশরথ রঙ্গশালায়, আপনি সেই ম্যাচটা কভার করতে গিয়েছিলেন। সেখানে আপনার বন্দি দশার গল্প, ঘটনাগুলো, সেটাকে আসলে গল্প বলা উচিত নয়, তবে এই মুহূর্তে বা প্রান্ত দিয়ে সাজ্জাদ ছুটছিলেন, রেফারি ফ্ল্যাগটা রেজ হয়েছে। যদিও সাজ্জাদ বলছেন নো চান্স, তবে মাঠে রেফারির ডিসিশনটাই আসলে ফাইনাল। এবং রেফারি ডিসিশন দেওয়ার পরেও তিনি অনেকটা কয়েক স্টেপ এগিয়ে গেলেন এবং হাত দিয়ে বলছিলেন নো নো নো, ইটস নট অফসাইড। সাজ্জাদ এখনো তার সে হতাশা প্রকাশ করছেন। এক্স্যাক্টলি, এবং যখনই আপনি অনন্ত তামাংয়ের নাম উচ্চারণ করছেন তখনই নেপালের সে বন্দি দশার কথা মনে হচ্ছে। 8 তারিখ থেকে শুরু হয়েছিল আন্দোলনটা, তীব্রতর হয়েছিল 8 তারিখ থেকে। বাংলাদেশের ম্যাচ ছিল 9 তারিখে। তার অবশ্য বেশ কয়েকদিন আগে থেকেই আন্দোলন সংগঠিত হচ্ছিল বিভিন্নভাবে। সাদুদ্দিন ভালো জায়গায় বল পেয়েছেন, পড়ে গেছেন আগুস্তো, সেখান থেকে জরিয়ালটন এখনো কিন্তু ভালো জায়গায়। জরিয়ালটন একটুখানি স্টপ হয়েছেন ওই জায়গায়, দেখছেন কি করবেন। বেশ কিছুক্ষণ আউটসাইড ইনসাইড করার চেষ্টাটা করলেন। ডান প্রান্তে রাকিব রেখেছেন এখন পর্যন্ত, বাঁ পায়ের একটা জোরালো শট। আতিকুর রহমান ফাহাদে সেটা ব্লক হলো। কর্নার কিক পেয়ে গেছে বসুন্ধরা কিংস। সোহেল রানা জুনিয়র তিনি যাচ্ছেন সেই কর্নার কিকটা নিতে। সুজন পেরেরা শ্রীলঙ্কা ন্যাশনাল টিমের গোলকিপার,
তিনি গোল পোস্টটা সামলাচ্ছেন ফর্টিজ এফসি এবং সেট পিস সিচুয়েশনে ওকাফোরের সেই ফিজিক্যাল প্রেজেন্সটাও হয়তো ফর্টিসকে ডিফেন্ডিং এর ক্ষেত্রে কিছুটা এগিয়ে রাখবে। ওকাফোর তিনি কিন্তু বসুন্ধরা কিংসের যেই ফিজিক্যালি স্ট্রং ম্যান ডোরিয়েলটন তার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি জানেন ডোরিয়েলটন ডেঞ্জার ম্যান। তিনি লাস্ট ম্যাচে 2টা গোলও করেছেন বাংলাদেশে এই সিজনে, গোলের খাতাটাও তিনি খুলে ফেলেছেন। সোহেল রানা জুনিয়র কর্নার কিক নিতে পুরোপুরি প্রস্তুত। সোহেল রানার কর্নার, আব্দুল্লাহ ওমর সজীবের ফার্স্ট হেডার, সেকেন্ড হেডারটাও ছিল তার। থ্রোয়িং বসুন্ধরা কিংসের ফেভারে ইউসুফ, সোহেল রানা জুনিয়র, ইউসুফ, সোহেল রানা। এবার কিন্তু ফয়সাল আহমেদ ফাহিম পেয়ে গেছেন ভালো জায়গায়, সুযোগটাও নষ্ট করলেন। বেশ ভালো জায়গায় নাম্বার 11 বসুন্ধরা কিংসের ফয়সাল আহমেদ ফাহিম তিনি পেয়ে গিয়েছিলেন। সোহেল রানার সেট আপটা কিন্তু ছিল দারুণ, রাইট ফুটের সাপ্লাই, এক ড্রপ, সেটাই চলে গেছে ফয়সাল আহমেদ ফাহিমের কাছে, কিন্তু কোনো প্রেশার কিন্তু ছিল না। হ্যাঁ, তিনি একটু টাইট স্পেসে অর্থাৎ অনেকটা দূরে সরে গিয়েছিলেন বলটা রিসিভ করার সময় এবং দুজন ডিফেন্ডার সেই মুহূর্তে তার কাছে চলে এসেছিল। গোল কিক। কিন্তু নাবিল খান এই ধরনের সুযোগ পেলে অন টার্গেটে তো আপনাকে রাখতে হবে, সে অন টার্গেটে রাখতে পারেনি ফাহিম, অনেকটা বাইরে। ওকাফোর মাথাটা ছুঁয়েছেন পেছনে পিয়াস আহমেদ নোভা। ওকাফোর এবং আগুস্তোর মধ্যে বল দখলের লড়াই। ইসা জালো বাড়িয়েছেন সামনে, একেবারে ফাঁকায় ক্রস মেক হয়েছে, তবে খুবই বাজে সেটা। দর্শকদের কিছু হতাশা আমরা ঝরে পড়তে দেখলাম ঠিক এখান থেকে, এবং একটা কুলিং ব্রেক এই মুহূর্তে, ছোটখাটো একটা কুলিং ব্রেক ফার্স্ট হাফে। এখন পর্যন্ত স্কোর লাইনটা 0-0 ফেডারেশন কাপের ওপেনিং ম্যাচ বসুন্ধরা কিংস এবং ফর্টিজ এফসির মধ্যে। বেশ জমজমাট ম্যাচ এখন পর্যন্ত, যতটুকু সময় খেলা হয়েছে দুই দলেরই ভালো চ্যালেঞ্জ, চমৎকার কিছু কারুকাজ দুই দলের কাছ থেকে। বিশেষ করে ফর্টিজ এফসি শুরুর ম্যাচেই তারা ঝলক দেখানোর চেষ্টা করছে, বেশ কিছু ভালো অ্যাটাক তারা তৈরি করেছে, টিম কম্বিনেশন বেশ ভালো, এবং বিশেষ করে নাম্বার 19-এর কথা বলতেই হয়, চমৎকার খেলছেন নাইজেরিয়ানের ফরওয়ার্ড ওকাফোর। দারুণ বলের কন্ট্রোল, পাসিং অ্যাকুরেসি, সবকিছু মিলিয়ে তপু বর্মনকে মাঠ ছাড়তে হয়েছে সো আর্লি। সে জায়গায় তানভীর হোসেন মাঠে নেমেছেন। ডিফেন্স লাইনে কিছুটা হলেও সেই অভাব কিন্তু ফুটে উঠেছে, ওই সুযোগটাকে কাজে লাগিয়ে বেশ কয়েকটা অ্যাটাক তৈরি করতে পেরেছে ফর্টিজ এফসি। এবং এই কুলিং ব্রেকের সময়টা তারা কাজে লাগাচ্ছে ফর্টিজ এফসির কোচ মোহাম্মদ মাসুদ পারভেজ কায়সার। কুলিং ব্রেকে কোচ মাসুদ পারভেজ কায়সার পিয়াস আহমেদ নোভাকে সেই বার্তাটা দিলেন কিভাবে সেই লাইনটা ব্রেক করতে হবে, কোনো ওয়ে আউট বের করার সুযোগটা তিনি নোভাকে দিয়েই করাতে চান, যেহেতু বাংলাদেশের ওয়ান অফ দ্য প্রমিজিং স্ট্রাইকার ধরা হয় এই পিয়াস আহমেদ নোভাকে। লাস্ট সিজনটাও ভালো করেছেন। কুলিং ব্রেকের সময় শেষ, আবারও মাঠে লড়াই নামতে যাচ্ছে দু দল। নাবিল খান, আমরা খেলা শুরুতে বলছিলাম চ্যালেঞ্জ কাপের কথা, এবং সেই ম্যাচে কিংস শুরু থেকে খুব একটা অ্যাটাকের ধার আমরা দেখি নাই। যখন তারা 10 জনের দলে পরিণত হলো সেকেন্ড হাফে গিয়ে আমরা দেখলাম যে তাদের একের পর এক অ্যাটাক। আজকের ম্যাচেও কিন্তু তুলনামূলক আক্রমণে এগিয়ে রয়েছে কিন্তু ফর্টিজ এফসি এখন পর্যন্ত। সেকেন্ড হাফে কিংবা ফার্স্ট হাফের অনেকটা সময় পেরিয়ে গেছে,
আমরা কি ধীরে ধীরে দেখবো কিনা যে সেই ধরনের অ্যাটাক কিংস আবার জ্বলে উঠছে, কিংবা ওই ধরনের কম্বিনেশন জমিয়ে তুলছে, কিংবা মুহুর্মুহু আক্রমণ তারা তৈরি করছে? সেটা দেখতে চাইবে কিংসের সাপোর্টাররা। আপনি যদি সেই সম্ভাবনার কথা বলেন, ফর্টিস কিন্তু আমার মনে হয় মোহামেডানের থেকে বেটার স্টার্ট করেছে। মোহামেডান ওই ম্যাচে যে স্টার্ট করেছিল, হ্যাঁ যদিও মোহামেডান সেই ম্যাচে গোলও করেছিল একটা পর্যায়ে, ম্যাচটা 1-1 সমতায় ছিল, কিন্তু আপনি হচ্ছে চিন্তা করেন সেই ম্যাচে বসুন্ধরা কিংস প্রথম গোলটা পেয়েছিল পেনাল্টি থেকে, মোহামেডানও কিন্তু আসলে গোলটা শোধ দিয়েছিল সেই পেনাল্টি থেকেই। বাট উইথ বল প্রেজেন্স, উইথ বল অপোনেন্ট প্রেজেন্স, সেদিক থেকে আমার মনে হয় মোহামেডান থেকে এগিয়ে রয়েছে ফর্টিস। যদিও একেবারে আর্লি স্টেজ ফাউল হয়েছে একটা, ওকাফর তাকে ফাউলটা করেছেন তারিক কাজী, এবং তারিককে কিন্তু ব্যস্তই থাকতে হচ্ছে ওকাফরের মুভমেন্টের জন্য। খুবই কৌশলী একজন ফুটবলার মনে হচ্ছে, যদিও টু আর্লি টু সে, একেবারেই তার প্রথম ম্যাচ আজকে। তবে অনেক সময় হয় না যে ফার্স্ট ইমপ্রেশনেই আপনার অনেক প্লেয়ারকে দেখে হয়তোবা আপনার অনেক রকমের ধারণা হতে পারে, সেরকম একটা পজিটিভ ধারণাই আসলে আমার অন্তত ওকাফরের প্রেজেন্স, মানে অ্যাটাকিং থার্ডে এই টাইপের একটা প্রেজেন্স আসলে দরকার, যে প্রতিপক্ষ ডিফেন্ডারকে আপনি ব্যস্ত রাখবেন। গোল পান না পান সেটা পরের কথা, কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডার আপনাকে আপনার এগেইনস্টে নামতে গেলেও তার মাথায় থাকবে ওকাফর আছে। সেটাই, আপনি যতটুকু সময় খেলা হয়েছে আপনি দেখেন প্রত্যেকটা জিনিস আপনি যদি বিবেচনা করেন, পরিশ্রমী ফুটবলার তিনি কিন্তু মধ্যমাঠে এসেও খেলছেন, এবং যে কয়েকটা অ্যাটাক তৈরি করেছে এখন পর্যন্ত ফর্টিস এফসি, এবং প্রত্যেকটাতেই কিন্তু তার কোনো না কোনোভাবে যোগসূত্র ছিল, সেই অ্যাটাকগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন, এবং আরও একটা ভালো জায়গা থেকে ফ্রি কিক পেয়েছেন ওকাফর, সেটা নিতে যাচ্ছেন না ইসা জালো অবশ্য সেখানে। ইসা জালো তিনি নিয়েছেন, মেহেদী হাসান শ্রাবণ চাপটাও তাকে দিতে হয়েছিল, সামনে 6 জনের একটা হিউম্যান ওয়াল ছিল। মেহেদী হাসান শ্রাবণ আন্ডার 23 এশিয়ান কাপের বাছাই পর্বে বেশ ভালো করেছেন, পাওয়ার ছিল ইসা জালো সেই শটে, লাস্ট সিজনও তিনি খেলেছেন, ডিফেন্ডার হিসেবেও খেলতে পারেন, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন, যেহেতু তার সেই ফিজিক্যাল প্রেজেন্স মিডফিল্ডে, তার সেই বল নিয়ে নার্চার করার যেই স্কিলগুলো রয়েছে, সে কারণেই ফর্টিস তাকে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ইউজ করে। এই যে দেখুন, দুইটা জোন ব্লক ছিল, থার্ড একটা জোন ক্রিয়েট করেছেন ইসা জালো, এবং দেখুন আরো একবার ইমানুয়েল সান্ডেকে কোনোভাবে তিনি বল ছাড়লেন না, দিয়েছেন আতিকুর রহমান ফাহাদকে। দুজন মিডফিল্ডার নিয়ে খেলছে ফর্টিস, ইসা জালো এবং আতিকুর রহমান ফাহাদ, দুজনেই কাইন্ড অফ একই পজিশনের প্লেয়ার, সুতরাং আপনি এটাকে অনেকটা 4-2-3-1 শেপেও আপনি ভেঙে ফেলতে পারেন। ইসা জালো এবং আতিকুর রহমান ফাহাদ, মোর্শেদ, ইমানুয়েল সান্ডে নাম্বার 37, ইমানুয়েল সান্ডে দিয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে ফয়সাল আহমেদ ফাহিম, তার জন্য একটু টাফ হয়ে গেছে, বলের পেসটা অনেক বেশি ছিল, সেই স্পেসটা তিনি দৌড়ে যে কভার করাটাও টাফ, সে কারণেই একটা অ্যাটেম্প্ট থমকে গেল বসুন্ধরা কিংসের। ভালো করছিলেন সানডে, এবং অনেকটা জায়গায় কিন্তু কভার আপ করেছিলেন তিনি, এরপরে যে পাসটা ক্রিয়েট করলেন সেটা ধরার মতো অবস্থায় ছিলেন না ফাহিম, অনেকটা ডিস্টেন্স ছিল, টাফ ছিল তার জন্য, নয়ন ছিলেন তার সামনে, যে কারণে কিন্তু ওইভাবে পাসটা মেক করতে হয়েছিল ইমানুয়েল সান্ডেকে। সুজান পেরেরা লম্বা করে ভলি, ওকাফর, সেখান থেকে ফাহাদ রাখতে পারেনি রাকিব, অনেকটা জায়গা দৌড়লেন বলটাকে ভেতরে রাখবার জন্য, চেষ্টা ত্রুটি ছিল না, কিন্তু বলের গতি আর তার গতির মধ্যে তফাৎ ছিল, যে কারণে বলটা ধরতে পারেনি, টাচলাইনের বাইরে থ্রো ইন ফর্টিস এফসি। অনন্ত তামাং, আতিকুর রহমান ফাহাদ ব্যাকহিল করতে চেয়েছিলেন মোর্শেদ আলী, ঠিকঠাক মতো হয়নি, এবং পেছনে কেউ ছিলেন না, কাকে তিনি ব্যাকহিলটা পাঠাতে চেয়েছিলেন হয়তো বুঝে উঠতে পারেননি। তারেক কাজী, ইউসুফ দেখছেন কাকে দেবেন, ইউসুফ আলী
ছোট্ট করে ব্যাক পাস, সোহেল রানা ভুল জায়গায় বল পেয়ে গেছেন অনন্ত তামাং। সুজান পেরেইরা, মানিক, অনন্ত তামাং, নেপালি ডিফেন্ডার একটুখানি সময় নিচ্ছেন। ডোরিয়ালটন ঢুকে পড়েছিলেন বক্সে। সুজান পেরেইরা, লং বল, সোহেল জুনিয়র, রাফায়েল আগুস্তো থেকে সোহেল, সানডে, সোহেল আরো একবার ভালো জায়গায় বল পেয়েছেন সোহেল। ডোরিয়ালটন সামনে, গোলের সম্ভাবনা, অনন্ত তামাং তিনি গিয়ে একটা বাধা তৈরি করলেন, পড়ে গেছেন ডোরিয়ালটন বক্সের ভেতরে। ভালো একটা সুযোগ ছিল, কত একটা পেনাল্টির দাবিও সেখানে বসুন্ধরা কিংস তাদের ছিল। সোহেল রানা দারুণভাবে বলের সাপ্লাইটা দিয়েছিলেন। সুজন পেরেরা এবং অনন্ত তামাং দুজনের মাঝে আটকা পড়লেন ডোরিয়ালটন গোমেজ। ফার্স্ট ম্যাচেই 2টা গোল করেছেন বসুন্ধরা কিংসের হয়ে, নতুন যে তিনি শুরুটা করলেন। ফার্স্ট ম্যাচ মিন্স ঘরোয়া ফুটবলের আলকারামার এগেনস্টেও ম্যাচটা তিনি খেলেছিলেন, যদিও সেই ম্যাচে তিনি গোল করতে পারেন নাই। চ্যালেঞ্জ কাপে আমরা দেখেছিলাম সেটা। এবং দেখুন সোহেল রানা সেই থ্রু পাসটা, মানে তিনি চমৎকার একটা পাস দিলেন, তাকিয়েছিলেন একদিকে, বলটা ছেড়েছেন অন্যদিকে, মানে প্রতিপক্ষকে দিগ্ভ্রান্ত করার জন্য। কারণ ফুটবলে কিন্তু আপনার ব্যবধান তৈরি করতে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডই আসলে যথেষ্ট। আপনি দেখছেন আপনার প্লেয়ার আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু ততক্ষণে বল আসলে ওই প্লেয়ার ছেড়ে দিয়েছেন। সেই কাজটাই করেছিলেন, নো লুক পাস আপনি যদি বলেন সেটাই আসলে করেছিলেন সেই জায়গায় সোহেল রানা জুনিয়র। ফজল আহমেদ ফাহিম, রাফায়েল আগুস্তো, সোহেল রানা জুনিয়র আরো একবার। রাফায়েল ব্রাজিলিয়ান ফুটবলার, বসুন্ধরা কিংসে তার প্রথম সিজন। বাংলাদেশে তাকে যতবার দেখেছেন আপনি আবাহনী লিমিটেডের জার্সিতেই দেখেছেন। এই ডোরিয়ালটন, তাকে আপনি আবাহনী জার্সিতে দেখেছেন, বসুন্ধরা জার্সিতে দেখেছেন, আবারও বসুন্ধরা জার্সিতে দেখছেন। মাঝখানে একটা চকলা, ইমানুয়েল সান্ডে বল বের করেছেন, ইমানুয়েল সান্ডে শট পোস্টের খানিকটা উপর দিয়ে গেছে, তবে চ্যালেঞ্জটা ভালো ছিল। এবং সেখানে কর্নার কিক একটা পেয়ে গেছে বসুন্ধরা কিংস। হাতটা ছুঁয়েছিলেন সুজান পেরেইরা, এবং তিনি যে ভালো মানের গোলকিপার সেটা কিন্তু তিনি প্রুভ করেছেন। বলের লাইনটা মিস করেননি, ঝাঁপিয়ে উঠে কোনো রকমে বলটা বের করে দিয়েছেন ক্রসবারের ওপর দিয়ে। কর্নার কিক পেয়ে গেছে বসুন্ধরা কিংস। ভালো একটা চ্যালেঞ্জ ছিল ইমানুয়েল সান্ডের, এবং অল্প একটু জায়গা পেলে তিনি যে কি করতে পারেন সেটাই কিন্তু তিনি দেখালেন। বেশ কয়েকজনের ভেতর দিয়ে বক্সে ঢুকে যেভাবে একটা পাওয়ার শট মেক করেছিলেন, দেখার মতো ছিল সেটা। সোহেল রানা জুনিয়র আরো একটা কর্নার কিক, সোহেল রানা জুনিয়রের কর্নার কিক, তানভীর তিনি ছিলেন এই যাত্রায়, ওপর দিয়ে গেছে সেটা। দারুণ একটা ম্যাচ, নিশ্চয়ই যারা উপভোগ করছেন যে স্পোর্টস নেটওয়ার্কে নিশ্চয়ই বুঝতে পারছেন দুই দলই কিন্তু কেউ কারো চেয়ে কম নয় এখন পর্যন্ত। দারুণ একটা চ্যালেঞ্জিং ম্যাচ, ফেডারেশন কাপের ওপেনিং ম্যাচ বসুন্ধরা কিংস এবং ফর্টিজ এফসির মধ্যে। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটা। ফার্স্ট হাফের খেলা চলছে এখন পর্যন্ত 0-0 অবস্থা। দুই দলই বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছে, তবে এখন পর্যন্ত গোল আদায় করে নিতে পারেনি কোনো দলই। সুজন পেরেরা ঠিক জায়গা মতো বলটাকে বসিয়ে একটা লম্বা ভলি ক্রিয়েট করবেন ওই জায়গা থেকে, একেবারে মধ্যমাঠ পেরিয়ে, এবং যেখানেই বল মধ্যমাঠটা যখনই পার হচ্ছে তখনই কিন্তু ওকাফোর তার উপস্থিতি তিনি জানান দিচ্ছেন। ভালো পরিশ্রমী ফুটবলার এবং বেশ কয়েকবার অপোনেন্টকে ভালো পরীক্ষায় ফেলতে পেরেছেন এখন পর্যন্ত, এবং পাসিং অ্যাকিউরেসিও বেশ চমৎকার এই ওকাফোরের নাম্বার 19 নাইজেরিয়ান ফরওয়ার্ড তারেক কাজী, তানভীর হোসেন, সোহেল রানা জুনিয়র। তানভীর আরও একবার, তপু বর্মন মাঠ ছাড়ার পরে তিনি মাঠে নেমেছেন। তানভীর একটুখানি সময় নিচ্ছেন কাকে দেবেন, শেষ পর্যন্ত ব্যাক পাস তারেক কাজীকে। ক্যাপ্টেনের আর্ম ব্যান্ডটা উঠেছে তারেক কাজীর হাতে। টার্গেট ম্যান ছিলেন ফয়সাল আহমেদ ফাহিম, তিনি পেলেন না, টাচলাইনের বাইরে থ্রোইন, সাদুদ্দিন কুইকলি টেকেন। তানভীর, সাদ লম্বা করে বাড়িয়েছেন ডোরিয়ালটনকে, ডোরিয়ালটন লাফিয়ে উঠেও বলে নাগাল পেলেন না অনন্ত তামাং। সেখান থেকে ইসা জালো বল পেয়ে গেছেন রাফায়েল আগুস্তো। আগুস্তো রেখেছেন এখন পর্যন্ত, পায়ের কারুকাজ দেখাচ্ছেন তিনি। সোহেল
সেখান থেকে আগুস্তো ফাহিম চমৎকার নাটমেক করে রেখেছেন এখন পর্যন্ত ফাহিম বক্সের ভেতরে ইমানুয়েল সানডে রেখেছেন সানডে এখন পর্যন্ত নিজের কাছেই ভালো একটা ক্রস মেক করেছেন রাকিব রয়েছেন ওই প্রান্তে রাকিব অবশ্য পেয়েছেন সেখান থেকে সোহেল একেবারে ফাঁকায় সুযোগ কিংসের সামনে ডরিয়েলটন সোহেল সেখান থেকে রাকিব বলটা পাওয়ার আগেই রেফারি হুইসেল আব্দুল্লাহ ওমর সজীব তার সাথে লেগেছে, তবে তিনি উঠে দাঁড়িয়েছেন। একটা সময় চাকরি করতেন গার্মেন্টসে, সেখান থেকে ফুটবলার এবং ইনফ্যাক্ট ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করছেন এই আব্দুল্লাহ ওমর সজীব। একাগ্রতা, অধ্যাবসায়, ডেডিকেশন, প্যাশন থাকলে আপনি কোথায় যেতে পারেন, অন্তত সেই রাস্তাটা ধরে এগিয়ে যাওয়া শুরু করেছেন আব্দুল্লাহ ওমর সজীব। খানিকক্ষণ আগের সেই নলুক পাসটা ওয়াও, দেখার মতো ছিল, সেটাই আমরা দেখছিলাম। ফুটবল এখন কিন্তু শুধু শক্তির খেলা না নাবিল খান, এখন যে আসলে মাথা খাটিয়েও খেলতে হয়। এবং সোহেলের ওই পাসটা সত্যিকার অর্থে এখন পর্যন্ত যতগুলি পাস হয়েছে সেরা পাস বলতেই হবে। যদি সেখান থেকে স্কোরটা করতে পারতো বসুন্ধরা কিংস তাহলে কিন্তু সেটা 16 আনা পূর্ণ হতো। বলতে বলতে ফাহিম আরো একবার বল পেয়ে গেছেন, ইমানুয়েল সানডে ভালো একটা ক্রস মেক করেছিলেন, ডরিয়েলটন মাথা ছোঁয়াতে পারলে গোলটা পেয়ে যেত বসুন্ধরা কিংস। মাথাটা ছুঁয়েছেন অনন্ত তামাং, দেখিয়েছেন কেন তাকে ফরটিজ এফসি এই লোকাল ফুটবলার হিসেবে খেলাচ্ছেন, কেন তাকে নেপাল থেকে আনা হয়েছে। তার সেই স্কিল রয়েছে, তার সেই অ্যাবিলিটি রয়েছে এবং বেশ ভালো একটা ক্লিয়ারেন্স সেখানে আমরা অনন্ত তামাং এর কাছ থেকে দেখলাম। ইমানুয়েল সানডে লেফট ফ্ল্যাঙ্কে দুটি ছড়াচ্ছেন, যদিও গোলটা এখনো পাওয়া হয়নি। এবং বসুন্ধরা কিংস লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আসলে একটু বেশি অ্যাক্টিভ। ফজল আহমেদ ফাহিম তিনি ভালো করেছিলেন, ইমানুয়েল সানডে বলটা পেয়েই সাপ্লাইটা দিয়েছিলেন। রাকিবও ছিলেন পেছনে, ডরিয়েলটনের পেছনে, যদিও রাকিবের সামনে আব্দুল্লাহ ওমর সজীবের একটা গার্ড ছিল। ফার্স্ট হাফের শেষ ভাগে রয়েছে আমরা। ফেডারেশন কাপ 2025-26 37তম আসর ফেডারেশন কাপের রেকর্ড চ্যাম্পিয়ন আসলে আবাহনী লিমিটেড। তানভীর ইজিলি বলটাকে, যেহেতু ওকাফরের একটা প্রেজেন্স সেখানে ছিল, খুব বেশি আসলে তিনি রিস্ক নেননি, বলটাকে টাচ লাইনের বাইরে পাঠিয়ে দিয়েছেন। থ্রোয়িং ফরটিজা, নয়ন মিয়া গেছেন সেখানে থ্রোটা করবার জন্য। একটা লম্বা থ্রো হবে, সেটা বক্সের চিত্র দেখেই বোঝা যাচ্ছে। বেশিরভাগ ফুটবলার এই মুহূর্তে বক্সের ভেতরে, ওই কর্নার কিকের মতো করে থ্রোটা হবে, লম্বা থ্রো বক্সের ভেতরে। মেহেদী হাসান শ্রাবণ তিনিও তৈরি, দুহাত উপরে তুলে। নয়নের কাছ থেকে লম্বা থ্রো, তারেক কাজী হেডারে ক্লিয়ার করবার চেষ্টা, ফাহিম সেই জায়গায় শেষ পর্যন্ত পেয়েছেন বলটাকে ফাহিম। সাদুদ্দিন, ফাহাদ অবশ্য তার সাথে লেগে রয়েছেন একেবারেই। শেষ পর্যন্ত বলটাকে টাচ লাইনের বাইরেই পাঠাতে হয়েছে, থ্রো ইন কিংসের ফেভারে। ঠিক জায়গা থেকে থ্রোটা করবার জন্য বলছেন রেফারি। দেখুন একই সাথে ফেডারেশন কাপের অন্য আরেকটা ম্যাচ হচ্ছে, সেখানে পুলিশ এফসি তারা 2-1 গোলে এগিয়ে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এগেইনস্টে। ইসা ফয়সাল এবং দানিলো তারা দুটা গোল করেছেন, দুই ডিফেন্ডার, একজন লেফট ব্যাক একজন সেন্টার ব্যাক। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে স্যামুয়েল বইচাং তিনি গোলটা করেছেন। আমি বলছিলাম যদিও এটাও আসলে টু আর্লি টু সে হবে, বাট এই সিজনের শুরু থেকে দলবদল যখন শেষ হয়েছে এরপর থেকে আমি বলছিলাম যে এই সিজনে আমার কাছে সারপ্রাইজ প্যাকেজ মনে হচ্ছে পুলিশ। যদিও যেহেতু আমরা এই ম্যাচের কমেন্ট্রি করছি, সেই ম্যাচের কমেন্ট্রিটা দেখছি না, সেই ম্যাচটা আসলে দেখছি না, এবং পুলিশের অফিসিয়াল কোনো ম্যাচও এখনো দেখা হয়নি। টু আর্লি টু সে, সে কারণেই বললাম। বাট পুলিশ এফসি একটা স্ট্রং টিম করেছে এবার, সেই জেলিংটা যারা তারা যদি করতে পারে নিঃসন্দেহে যে কোনো দলকে তারা চ্যালেঞ্জ জানাবে।
ইনফ্যাক্ট পুলিশ এফসি কিন্তু গত কয়েকটা মৌসুম ধরেই কিন্তু সেটা জানান দিচ্ছে যে তারা আসলে ভালো খেলতে চায়। শুধুমাত্র গত লিগটা বাদে তার আগের লিগের কথা যদি আপনি দেখেন, তার আগের লিগটাও কিন্তু তারা বা আগের মৌসুমটা তারা বেশ দুর্দান্তভাবে শেষ করেছে। গত মৌসুমটা তাদের খুব একটা ভালো যায়নি, এবং এবার যেভাবে করে দল করেছে তাতে করে কিন্তু বেশ আগে থেকেই কানা ঘুষে শোনা যাচ্ছে যে এবারের মৌসুমটা বেশ জমজমাট হবে, এবং নিচের সারির দলগুলো যে এবার ভালো করবে বা তারা যে টপে থাকতে পারে 1, 2, 3-র মধ্যেও তারা থাকলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এবং সেটা কিন্তু এই শুরু থেকে এই ফেডারেশন কাপের ম্যাচ থেকেই কিন্তু অনেকটা তেমনটা বোঝা যাচ্ছে। ফর্টিজ এফসি এখন পর্যন্ত যেভাবে খেলছে, যেভাবে তাদের কম্বিনেশনটা আমরা দেখছি, তাতে করে বোঝাই যাচ্ছে তারাও কিন্তু এবারে ভালো চ্যালেঞ্জ জানাবে। ফয়সাল আহমেদ ফাহিম তিনি চ্যালেঞ্জটা জানাতে পারেন কিনা, ব্যান্ডিয়ার ঢুকে পড়েছেন, তবে জায়গা বের করতে যে আরো জটিল জায়গার মাঝেই তিনি পড়ে গিয়েছিলেন। অনন্ত তামাং, ফাহিমের ফার্স্ট টাচটা ছিল ব্রিলিয়ান্ট, ফার্স্ট টাচ নিয়ে থ্রু করাটা ছিল ব্রিলিয়ান্ট, তবে এরপর তিনি আসলে তালগোল পাকিয়েছেন। ইমানুয়েল সানডে রাকিব পর্যন্ত পৌঁছায়নি। সাজ্জাদ দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেন, তারিক কাজী রয়েছেন, তারিক কাজী তিনি সেটাকে ক্লিয়ার করলেন। এবং আরো একটা জিনিস আপনি খেয়াল করেন, যেহেতু নতুন সিজন, নতুন নতুন নিয়ম হয়েছে, প্রত্যেক দলের 11-এ কিন্তু আপনার আন্ডার 20 লেভেলের একজনকে আপনার রাখতে হবে। সেই কারণে আপনি মুর্শেদকে দেখছেন এই দলটায়, যে কারণে আপনি ইউসুফকে দেখছেন বসুন্ধরা কিংসের দলটায়, তারা স্টার্ট করেছেন। এটা একটা পজিটিভ সাইড। ধরেন আপনি সেই সার্কভুক্ত প্লেয়ারদের, এই যে অনন্ত তামাংদের অ্যাজ এ লোকাল ফুটবলার হিসেবে খেলানো নিয়ে নানা ধরনের মত থাকতে পারে, আবার এই মতটাকেও কিন্তু আপনার প্রাধান্য দিতে হবে যে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। সে কারণে প্রতিটা দল তারা আসলে কি করেছে, সেই প্রতিটা দল কিন্তু হচ্ছে আপনার তাদের স্কোয়াডে 5 জন করে আসলে ফুটবলার রেখেছেন আন্ডার 20 লেভেলে। সোহেল রানা জুনিয়র, সাদুদ্দিন, রাফাল আগুস্তো, ফাউল হয়েছে, একটা ফ্রি কিক। আতিকুর রহমান ফাহাদ, তাকে ফাউলটা করা হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনার সাথে তার একটা আত্মার সম্পর্ক আসলে রয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনার হয়ে লম্বা সময় তিনি খেলেছেন। শুরুর দিককার ফুটবলার এই বসুন্ধরা কিংসের এই আতিকুর রহমান ফাহাদ ন্যাশনাল টিমেও লম্বা সময় সার্ভিস দিয়েছেন। ফ্রি কিক, সুজন পেরেরা, সুজন পেরেরা, ওকাফর, ফার্স্ট রিসিভ ঠিকঠাক, সেকেন্ড রিসিভের সময় সেখানে একটা স্ট্রং চ্যালেঞ্জ ছিল সোহেল রানা জুনিয়রের কাছ থেকে, দিয়েছেন রাকিব। আমি এই ম্যাচে রাকিবের সেই টানটা মিস করছি, বল নিয়ে ছুটে যাওয়া এবং রাকিবকে সেই ছোটার সময় এবার কিন্তু একটা ভালো বল দিয়েছেন। ডোরিয়েলটনের হেডার ঠিকঠাক ভাবে পাওয়ারটা হেডে জেনারেট করতে পারেনি ডোরিয়েলটন, সে কারণে নিজের ওপরে একটু রাগ ছাড়লেন। এবং এরই সাথে ফার্স্ট হাফ কিন্তু শেষ হয়েছে এই বসুন্ধরা কিংস অ্যারেনায়। ডোরিয়েলটন একেবারে শেষ দিকটা একটা সুযোগ মিস করেছেন, হি ইজ নট হ্যাপি। তারিক কাজীর হাতে ক্যাপ্টেন্সি রান, কারণ তপু বর্মন ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন। হাফ টাইম স্কোর লাইন, ফেডারেশন কাপ 2025-26, বসুন্ধরা কিংস 0, ফর্টিজ এফসি 0। আমরা নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি সেকেন্ড হাফের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কভারেজ নিয়ে। সবাইকে আবারও আমন্ত্রণ ফেডারেশন কাপ 2025-26-এর ম্যাচ ডে 1, ম্যাচ নাম্বার 1, বসুন্ধরা কিংস ভার্সেস ফর্টিজ এফসি। ফার্স্ট হাফটা শেষ হয়েছে স্কোর শূন্যভাবে, দু দলের কেউই গোল করতে পারেনি। সেকেন্ড হাফের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কভারেজ দেখছেন আপনারা দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টে স্পোর্টসে। বসুন্ধরা কিংস অ্যারেনায় হচ্ছে যে ম্যাচ, ফেডারেশন কাপের দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ পুলিশ এফসি। ম্যাচের প্রথম পরিবর্তন, তাজউদ্দিন
ট্যাকটিক্যাল পরিবর্তন প্রথম তাজউদ্দিন তিনি মাঠে প্রবেশ করেছেন। ডেফিনেটলি ইউসুফের জায়গায় হবে, এক্স্যাক্টলি, যেহেতু আপনার আন্ডার-20 একজন ফুটবলারকে 11-এ খেলাতে হবে, সেই কারণেই। এবং ইউসুফ যথেষ্ট ভালো খেলছেন এমনও নয়, শুধু সেই কারণেই ইউসুফকে খেলানো। যেই কজন ইয়াং ফুটবলার নিয়েছেন তার মধ্যে ইউসুফে স্টার্ট করেছেন বসুন্ধরা কিংসের হয়ে। চ্যালেঞ্জ কাপের ম্যাচটাও আমরা দেখলাম, আজকের ম্যাচেও আমরা দেখেছি তাজউদ্দিন তিনি মাঠে প্রবেশ করেছেন। এবং এই মুহূর্তে বসুন্ধরা কিংসের ফুল ব্যাকে দুই ভাই, আপন দুই ভাই, সাদউদ্দিন এবং তাজউদ্দিন। লেফট ব্যাক হিসেবে সাদউদ্দিন, রাইট ব্যাক হিসেবে তাজউদ্দিন তিনি খেলছেন। এর আগে বসুন্ধরাকে আরও একটা পরিবর্তন করতে হয়েছিল তপু বর্মন, যেহেতু তিনি ইনজুরিতে পড়েছিলেন, সে কারণেই তপু বর্মনের জায়গায় তানভীরকে নামানো হয়েছে। কমেন্ট্রি বক্সে আমি এবং মমিন রোহন তো আছেনই, একই সাথে বসুন্ধরা কিংসের আরও একজন ফুটবলার যিনি রিহাব প্রসেসটা স্টার্ট করেছেন, পুরো দলের সাথে ওয়ার্ম আপ ট্রেনিংও করছেন, বিশ্বনাথ ঘোষ তিনিও আছেন। জাতীয় দলে ফেরার লক্ষ্য যিনি স্থির করেছেন আবারও কামব্যাক করার, যে বিশ্বনাথ ঘোষকে আমরা দেখেছিলাম 2023 সাফে, সেভাবেই স্ট্রংলি কামব্যাকটা তিনি করতে চান। লাস্ট সিজনও বিশ্বনাথ ঘোষকে দেখা যায়নি বসুন্ধরা কিংসের হয়ে, বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে। হয়তো খুব শিগগিরই তিনি ফিরবেন, সেই প্রত্যাশাই করেন সবাই। ম্যাচ আবারও শুরু হয়েছে, সেকেন্ড হাফ, বসুন্ধরা কিংস ভার্সেস ফর্টিজ। নয়ন পরিবর্তন হয়েছে, তাজউদ্দিন তিনি মাঠে প্রবেশ করেছেন। কোচ মারিও গোমেজ। দু 2015 সালে যিনি মালয়েশিয়ান ক্লাব জোহর দারুল তাজিমে জয়েন করেন, সেই ক্লাবের হয়ে এএফসি কাপ চ্যাম্পিয়নও হন, 4টা শিরোপা জিতেন ডোমেস্টিকলি। এবং বাংলাদেশে এখন পর্যন্ত একটা শিরোপার ফয়সালার সামনে তিনি পড়েছিলেন, এবং সেই ম্যাচটা তিনি আসলে জিতেই নিয়েছেন, চ্যালেঞ্জ কাপ। যদিও গেল সিজনটাও যদি আপনি চিন্তা করেন, গেল সিজনে যিনি কোচ ছিলেন বসুন্ধরা কিংসের রোমানিয়ান ভ্যালেরিও তিতা, তিনিও কিন্তু চ্যালেঞ্জ কাপটা জিতেছিলেন, ফেডারেশন কাপটাও জিততে পেরেছিলেন, কিন্তু তিনি লিগে যে কাঙ্ক্ষিত সাফল্যটা আসলে দরকার ছিল সেই সাফল্যটা যেমন পাননি। একই সাথে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজ থেকেও বসুন্ধরা কিংসের বিদায় হয়ে গিয়েছিল, সে কারণে ভ্যালেরিও তিতার সাথে আর কন্টিনিউ করেনি বসুন্ধরা কিংস। ভ্যালেরিও তিতা এরপর তিনি চলে গিয়েছিলেন আল শিপ ক্লাবে, যে আল শিপ থেকেও আসলে তিনি স্যাক হয়ে গেছেন। আল শিপ প্লে অফটা তারা খেলেছিল ACL 2 এর। লেফট সাইড থেকে সাদের ক্রস, অনন্ত তামাং এরিয়ালে যথেষ্ট স্ট্রং, এবং যতবার আপনি দেখেন এই ধরনের ক্রস আসছে, এই ধরনের সিচুয়েশন, বলটা এরিয়ালে থাকছে, অনন্ত তামাং কিন্তু স্ট্রংলি সেটাকে ক্লিয়ার করে দিচ্ছেন। তাজউদ্দিন তিনি এবার নাম্বার 15, তাজের সাপ্লাই, আরো একবার অনন্ত তামাং, তার ক্লিয়ারেন্স, সোহেল রানা বলটা নামিয়ে দিলেন তাজের কাছে। তাজ তাজ বল বাড়িয়েছেন সামনে, ইমানুয়েল সান্ডে আলতো করে সামনে বাড়িয়েছেন, ডোরিয়েলটন গোমেজ এবং ইমানুয়েল সান্ডে, রাকিব, সেখান থেকে ডোরিয়েলটন, ফাইনাল টাচটা এলো ডোরিয়েলটনের কাছ থেকে। ডোরিয়েলটন যতটা না খুশি ছিলেন, রাকিবের সেলিব্রেশন দেখে মনে হলো এর থেকেও তিনি বেশি খুশি। গোলটা যেভাবে করালেন, এভাবে টেনে নিয়ে যাচ্ছিলেন, ওয়াও! এই ড্যান্সের স্টেপটাও কিন্তু তখন দারুণ লাগলো। এক্স্যাক্টলি, দারুণ একটা সেলিব্রেশন, এবং সমর্থকদের সেলিব্রেশনে চলছে, তবে কম্বিনেশনে দারুণ জমেছে। এবং রাকিবের যে কাটব্যাকটা সত্যিকার অর্থে দুর্দান্ত ছিল, অ্যাকিউরেসিটা ভালো ছিল, আমরা আরো একবার সেটা দেখবো। ঠিক এই জায়গা থেকে সানডে, সেখান থেকে রাকিবের চমৎকার একটা কাটব্যাক এবং ওয়ান টাচ একটা ফিনিশ ডোরিয়েলটনের কাছ থেকে। 1-0 গোলে লিড, 48 মিনিটে গোলের দেখা পেয়েছে বসুন্ধরা কিংস। ডোরিয়েলটন ব্রাজিলিয়ান গোল মেশিন, তার মেশিনটা কিন্তু স্টার্ট করে দিয়েছেন চ্যালেঞ্জ কাপের ফাইনাল থেকেই, বা চ্যালেঞ্জ কাপ থেকেই সেই যে শুরু করলেন, চ্যালেঞ্জ কাপে দিলেন দুটা গোল। নিজের চেনা মাঠ এই বসুন্ধরা কিংসের নাই, এই সিজনের প্রথম ম্যাচ খেলতে এসে প্রথম ম্যাচেই গোল দিলেন এই নাম্বার 9। ইনফ্যাক্ট নাবিল খান, এই মৌসুমের প্রথম গোল যদি আমরা দেখি বা ধরি, প্রথম গোলটা কিন্তু তার পা থেকে এসছে, সেটা পেনাল্টি থেকে। ফার্স্ট গোল এই মৌসুমের তিনি ওপেন করেছেন, সেটা কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দিয়েছিলেন। এবং এই মৌসুমটা যদি সেভাবে আমরা চিন্তা করি, তার পা থেকে শুরু হয়েছে গোল। 34 ম্যাচে 35 গোল ছিল যখন তিনি আসলে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন। এরপর চ্যালেঞ্জ কাপের ম্যাচটা ধরলে তার 3টা ম্যাচ আসলে খেলা হয়েছে, 3টা গোলও তিনি করে ফেলেছেন। ফয়সাল আহমেদ ফাহিম লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে ছুটছেন, খুব একটা জায়গা বের করতে পারছিলেন না সোহেল রানা জুনিয়র,
সেখান থেকে তাজ, এবার অবশ্য রাকিব নিজের ভুলটা বুঝতে পারলেন এবং সেই গোলের আক্রমণটা দেখেন, শুরুটা হয়েছিল সোহেল রানার একটা বল নামিয়ে দেয়া, তাজের কাছে আসা, তাজ থেকে ইমানুয়েল সান্ডেকে দেয়া, সেই গোলের ক্রেডিট আপনি রাকিবকে যতটুকু দিবেন, ডোরিয়ালটনকে ফিনিশিং এর জন্য যতটুকু দিবেন, ঠিক ততটুকু আসলে ইমানুয়েল সান্ডের সেই টাচটার জন্য আসলে দিতে হয়, যেটা রাকিবকে বলটা পাইয়ে দিয়েছিল। ফর্টিস তারা একটা গোল কনসিড করে ফেলেছে বসুন্ধরা কিংসের এগেইনস্টে। রাফায়েল অগুস্তো দিয়েছেন রাকিবকে, রাকিব ভার্সেস আব্দুল্লাহ ওমর সজীব, ড্যান্সিং অন দ্য উইং, তবে শেষ পর্যন্ত খুব একটা লাভ হলো না পিয়াস আহমেদ নোভা। এখানে সোহেল রানা কার্ড একটা তিনি দেখবেনই, যে এই ধরনের চ্যালেঞ্জটা জানিয়েছিলেন, যেহেতু নোভা সোহেল রানাকে ছিটকে দিয়ে চলে যেতে চাইছিল সে কারণেই। এবং এই ম্যাচে দেখুন সোহেল রানা কার্ড দেখে, সোহেল রানা জুনিয়র তিনি কার্ড দেখলেন, আরো দুটা কার্ড দেখতে হয়েছে বসুন্ধরা কিংসের ফুটবলারদেরকে। আব্দুল্লাহ ওমর সজীব, শ্রাবণ খুব বেশি আসলে চ্যালেঞ্জের মুখে তাকে এখন পর্যন্ত পড়তে হয়নি। তানভীর, রাফায়েল অগুস্তো, তাজ, রাফায়েল, তানভীরের কাছেই ফয়সাল আহমেদ ফাহিম, রিসিভিংটা হচ্ছে ঠিকঠাক, দৌড়টাও শুরু করেছেন ফয়সাল আহমেদ ফাহিম, দিয়েছেন ডোরিয়ালটনকে, ডোরিয়ালটন খানিকটা কাট ইন করলেন, স্পেস খুঁজছেন, ও ইমানুয়েল সান্ডের জন্য প্ল্যাটার সাজিয়ে দিতে চেয়েছিলেন, তবে সেটা অনন্ত তামাং তার পাটাকে এক্সটেন্ড করে বলটাকে আটকে দিলেন। রাফায়েল, ইমানুয়েল সান্ডে, ফাহাদ মিস করে গেছেন, পাননি ইমানুয়েল সান্ডেকে, এরপর অবশ্য ফাহাদ এই চ্যালেঞ্জটা জানিয়েছেন রেফারির কাছে, মনে হচ্ছে দ্যাট ওয়াজ ফেয়ার এনাফ, এবং একই সাথে অ্যাডভান্টেজটা ফর্টিস এখান থেকে নিতে পারছে কিনা সাত, এরপর তিনি যে কাজটা করলেন, ফাউল করলেন পিয়াস আহমেদ নোভা। প্রফেশনাল ফুটবলে তার শুরুটাও আসলে বসুন্ধরা কিংসেই, বসুন্ধরা কিংস পিয়াস আহমেদ নোভা, শেখ মুরসালিন তাদের সাথে লম্বা সময় চুক্তি করেছিল, সেই চুক্তির টাইমটা শেষ হওয়ার পর পিয়াস আহমেদ নোভাও আসলে তার জায়গাটা পাল্টেছেন, ক্লাবটা চেঞ্জ করেছেন, লাস্ট সিজনও খেলেছিলেন ফর্টিসে, এই সিজনও খেলছেন ফর্টিসে। ফ্রি কিক সেন্টার সার্কেলের থেকে মেহেদী হাসান শ্রাবণ ইজিলি কিকড। শ্রাবণ নিয়েছেন গ্রিপে, তবে দারুণ একটা ম্যাচ, শুরু থেকেই জমজমাট, সেকেন্ড হাফে গতি বেড়েছে ম্যাচের অনেক বেশি, একটা গোলও হয়েছে সেকেন্ড হাফে, কিংস তারা এগিয়ে গেছে। ফয়সাল আহমেদ ফাহিম, তানভীর, তারেক কাজী, তাজ, রাফায়েল অগুস্তো, ডোরিয়ালটন রাখতে পারেননি, ইসা জালো জায়গাটা বড় করে তিনি ঢুকছেন ভেতরে এবং সরাসরি পোস্টে অ্যাটেম্প্ট করেছিলেন একটুখানি বাইরে দিয়ে, সমর্থকদের একাংশ তানভীর ভালো খেলছেন, তপুর জায়গায় নেমেছেন, চোট পেয়ে মাঠ ছেড়েছেন তপু ফার্স্ট হাফে একেবারে শুরুর দিকেই। ইমানুয়েল সান্ডে ভালো জায়গা বল পেয়ে গেছেন, অনন্ত তামাং তার সামনে, ইমানুয়েল সান্ডে বক্সের ভেতরে ঢুকে পড়েছেন, রেখেছেন এখন পর্যন্ত আউটসাইড ইনসাইড করে সরাসরি পোস্টে, সুজান পেরেইরা কোন রকমে ঠেকিয়েছেন, সেটা কর্নার পেয়ে যাবে বসুন্ধরা কিংস। সুজান পেরেইরা শ্রীলঙ্কান গোলকিপার, একটা গোল কনসিড করতে হয়েছে, এরই মধ্যে সাদুদ্দিন তিনি যাচ্ছেন কর্নারটা নেওয়ার জন্য। 1-0 গোলে লিড বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ 2025।
25-26 ওপেনিং ম্যাচ। বক্সের ভেতরে সোহেল, ফাহিমের দূরপাল্লার শট, সেটাও আটকে গেছে। কোন রকমের ক্লিয়ারেন্স, তানভীর চমৎকার ভাবে রেখেছে নিজের কাছে, সেখান থেকে সাদউদ্দিন বা প্রান্তে একেবারে ফাঁকায় সাদ বাড়িয়েছেন সামনে, ফয়সাল আহমেদ ফাহিম ওই প্রান্তটায় একটা ক্রস মেক করেছেন তিনি, রাকিব বক্সের ভেতরে বলটা পেয়েছেন রাকিব, তাজ সেই জায়গা থেকে রফেল আগুস্তো একেবারে ফাঁকায় ফয়সাল আহমেদ ফাহিমকে টার্গেট করে বাড়িয়েছিলেন, তবে সুজান পেরেরা কিংবা ফাহিম কেউ ধরতে পারেননি বাইলাইনের বাইরে। সুজন পেরেরার টার্গেটটাই ছিল, তার সেই অ্যাটেম্পটার জন্য ফাহিম যেন আর সাহস না করেন। বলের স্পিডটাও বেশি ছিল আপনার ডোরিয়েলটন গোমেজ নাম্বার 9, এবং এই সেই গোলের মোমেন্টটা তাজের সামনে বাড়িয়ে দেয়া বল ইমানুয়েল সানডে, তিনি রিসিভ করলেন, তার ঠিক পেছনেই ছিলেন অনন্ত তামাং, মাঝখান থেকে তার যে সাপ্লাইটা রাকিব রাইট সাইড দিয়ে যিনি ঢুকে পড়েছিলেন, এবং তার সেই কাট ব্যাকটা থেকেই ডোরিয়েলটন দুই ডিফেন্ডারের মাঝখানে তিনি যে জায়গা নিয়ে দাঁড়িয়ে আছেন সেটা কেউ খেয়ালই করেনি, এবং সে কারণে বসুন্ধরা কিংসের সেই উৎসবের উপলক্ষটা, উৎসবের শুরুটা করেছেন এই ডোরিয়েলটন গোমেজ। যদিও আমরা জানি না আসলে শেষ পর্যন্ত উৎসবটা আসলে থাকে কিনা, মানে ম্যাচের তো এখনো লম্বা সময় বাকি, তবে রকম ফর্টিজকে ফার্স্ট হাফে যতটা চোখে চোখ রেখে আসলে লড়তে দেখেছিলাম, দ্যাট মিনস বসুন্ধরা কিংস আক্রমণ করলে ফর্টিজও তারাও আক্রমণটা আসলে করছিল, বা ওই ধরনের বল পজিশন তাদের কাছে ছিল, অ্যাটাকিং ডিসপ্লেটা তাদের কাছে ছিল। সেকেন্ড হাফের এই 10 মিনিট কিন্তু তাদেরকে অনেকটা ম্রিয়মান মনে হচ্ছে। ইমানুয়েল সানডে আরো একবার, ডোরিয়েলটন বল চাইছেন, শেষ পর্যন্ত বল টাচলাইনের বাইলাইনের বাইরে। ভালো একটা সাপ্লাই, ভালো বলের সাপ্লাই। ডোরিয়েলটন আরেকটু যদি নিজের পজিশনটাকে ঠিকঠাক রাখতে পারতেন, বলটাকে ওইখানে যদি রিসিভটা করতে পারতেন, তাহলে হয়তো আরও একটা গোলের জন্য ডোরটা ওপেন হতো। এবং আপনি যে কথা বলেছেন একেবারে ঠিকঠাক, ফার্স্ট হাফে যেভাবে চোখে চোখ রেখে লড়াই করেছে ফোর্টিজ এফসি, ইনফ্যাক্ট অ্যাটাকে হয়তো আপনি যদি ক্যালকুলেট করেন কিছুটা এগিয়ে থাকবে ফোর্টিজ এফসি, তবে সেকেন্ড হাফে কিছুটা সেটার অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট 10 মিনিটস বা 15 মিনিটস যতক্ষণে খেলা এখন পর্যন্ত হয়েছে, 57 মিনিটে খেলা গড়িয়েছে, ওই জায়গায় কিছুটা হলেও পিছিয়ে রয়েছে ফোর্টিজ এফসি ফার্স্ট হাফের তুলনায়। তবে মোহামেডান পুলিশ ম্যাচে কিন্তু এখন আর কেউ পিছিয়ে নেই। মোহামেডান তারা ইকুয়ালাইজ করেছে, এবং লাস্ট সিজন বাংলাদেশের ঘোড়া ফুটবলের যে টপ স্কোরার স্যামুয়েল বোয়েটাং, তিনি আসলে আজকে জোড়া গোলটা করেছেন। অর্থাৎ মোহামেডান পুলিশ ম্যাচে এই মুহূর্তে 2-2 স্কোর লাইনের সমতা। পরিবর্তন হচ্ছে, ডাবল চেঞ্জ। সাজেদ হাসান জুম্মন নিঝুম তিনি মাঠে প্রবেশ করছেন, এবং একই সাথে ফরহাদ মনা, আতিকুর রহমান ফাহাদ তাকে হয়তো উঠিয়ে নেওয়া হবে, আই এম নট শিওর, তবে দেখি শেষ পর্যন্ত কি হয়। হ্যাঁ, আতিকুর রহমান ফাহাদ তিনি উঠে গেছেন, এবং একই সাথে উঠিয়ে নেওয়া হচ্ছে মুর্শেদ আলীকে। সেই জায়গায় সাজেদ হাসান জুম্মন নিঝুম, লাস্ট সিজনও তিনি খেলেছেন, যাকে একটা সময় বাফুফের এলিট একাডেমির যে প্লেয়ার্স নিলাম হয়েছিল সেখান থেকে ফর্টিজ নিয়েছিল, যদিও সেটা ওই এক সিজনের জন্যই আসলে ছিল, 2 সিজন আগে সেটা হয়েছিল। ফর্টিজ এফসি তারা ডাবল চেঞ্জ করলো, মিডফিল্ড পজিশনে ফরহাদ মনা তিনি নেমেছেন, এবং উইংয়ে নেমেছেন মুর্শেদ আলী। মুর্শেদ আলীর জায়গায় নিঝুম। লেফট ফ্ল্যাঙ্কে লাস্ট সিজন আমরা সাজেদ হাসান জুম্মন নিঝুমের ডাউন একটা গোল দেখেছিলাম আমরা এই মাঠে। ভালো একটা ক্রস ফার্স্ট অ্যাটেম্পটেই, অর্থাৎ ফার্স্ট টাচেই তিনি দেখালেন, বোঝালেন কোন ধরনের ইনস্টিংক্ট তার রয়েছে, কেন তাকে মাসুদ পারভেজ কায়সার বদলি হিসেবে নামিয়েছেন এই ম্যাচটায়, যেহেতু ফর্টিজ এফসি তার একটা গোলের তালাশে রয়েছে। এবং আগে সেই মোমেন্টটা, এবং তিনি দেখেন সবাইকে ওপরে উঠতে বলছিলেন, তিনি ক্রসটাই করতে চেয়েছিলেন। এবং ভালো একটা ক্রস, কথাই রয়েছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, এবং তিনি নেমেই তার দর্শনটা তিনি দেখিয়েছেন, কোন রকমে সেটা সেভ করেছেন মেহেদী হাসান শ্রাবণ। শূন্য 1 গোলে পিছিয়ে এখন পর্যন্ত ফোর্টিজ এফসি। বসুন্ধরা কিংস নিজেদের অর্ধ থেকে একটা পাসিং ফুটবলে অ্যাটাক বিল্ড আপ করবার চেষ্টা। সোহেল রানা
তারেক কাজী, রাফেল আগুস্তো একজনকে কাটিং করে এগিয়ে যাওয়ার চেষ্টা। সোহেল রানা মধ্যমার থেকে দিয়েছেন বা প্রান্তে, সাদ রিসিভটা ঠিকঠাক মতো হলো না, টাচ লাইনের বাইরে। সমর্থকরা গলা ফাটাচ্ছেন, চেঁচাচ্ছেন তারা। নিশ্চয়ই দারুণ একটা ম্যাচ, শুরু থেকেই কম্প্যাক্ট একটা ম্যাচ। তবে সেকেন্ড হাফে এসে লিড নিয়ে নিয়েছে বসুন্ধরা কিংস, 1-0 গোলে লিড। ডোরিয়ালটন গোমেজ, দারুণ একটা ফিনিশিং। ডোরিয়ালটন ব্যাকিল, বা প্রান্ত দিয়ে সোহেল রানা, রাফেল আগুস্তো, তাজউদ্দিন, রাফেল আগুস্তো, সেখান থেকে রাকিব। পাসটা ঠিকঠাক মতো হয়নি, নিঝুম বলটা কেড়ে নিয়েই একটা রান মেক করবার চেষ্টা। বলের কন্ট্রোল হারিয়েছেন সোহেল রানা, আরো একবার বাড়িয়েছেন সামনে ইমানুয়েল সান্ডে। রিসিভটা ঠিকঠাক হয়নি সুজান পেরেইরা। রাফেল আগুস্তো, তাজ, ডায়াগোনাল পাস, ইমানুয়েল সান্ডে বাড়িয়েছেন ফয়সাল আহমেদ ফাহিমকে, ধরতে পারবেন কিনা, শেষ পর্যন্ত ধরেছেন। বক্সের ভেতরে ঢুকে গেছেন সুজন পেরেরা, কোন রকমে বেরিয়ে গিয়ে সেটাকে ক্লিয়ার করবার চেষ্টা। বাইলাইনের বাইরে কর্নার পেয়ে গেছে বসুন্ধরা কিংস। ডোরিয়ালটন কিছু একটা বলবার চেষ্টা করছেন রেফরিকে। ভালো চেষ্টা ছিল ফাহিমের, অনেকটা ঢুকে গেছেন ভেতরে, পেছন থেকে নয়ন তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত সুজান পেরেরা কোন রকমের বলটাকে বের করে দিয়েছেন বাইলাইনের বাইরে। কর্নার কিক, সোহেল রানা যাচ্ছেন কর্নারটা নেওয়ার জন্য। বক্সের ভেতরে এই মুহূর্তে বসুন্ধরা কিংস এবং ফোর্টিজ এফসির পজিশন দখলের একটা লড়াই। দুই দলের ফুটবলারদের মধ্যে কে কোথায় দাঁড়াতে পারেন, সবচেয়ে সুবিধাজনক জায়গায় কে দাঁড়াতে পারেন সেটা নিয়ে। ইমানুয়েল সান্ডে, ডোরিয়ালটন গোমেজ, ভালো কর্নার কিক ছিল, কোন রকমের রক্ষা। তবে ওই প্রান্তটা বদল করে এবার এই প্রান্ত থেকে আরো একটা কর্নার কিক কিংসের ফেভারে। আরো একটা কর্নার কিক, আগেটা নিয়েছিলেন সোহেল, ভালো কর্নার কিক নিয়েছিলেন তিনি। বেশ খানিকটা চ্যালেঞ্জে পড়তে হয়েছিল সুজান পেরেইরাকে, কোন রকমে সেটা ফিস্ট করে বের করে দিয়েছেন। অন্য প্রান্ত থেকে পাল্টে কর্নার কিক, সেটাও বসুন্ধরা কিংসের ফেভারে। এবারে গেছেন ফয়সাল আহমেদ ফাহিম, দেখা যাক কতটা নিখুঁত কর্নার কিক তুলতে পারেন এই জায়গা থেকে। বক্সের ভেতরে ভালো জায়গায় রাখতে পারলে, একটা সেট আপ তৈরি করতে পারলে আরো একবার চ্যালেঞ্জে ফেলতে পারবেন সুজান পেরেইরাকে। খুব একটা ভালোভাবে তুলতে পারেনি, গ্রাউন্ডে রেখেছিলেন, ডিফ্লেক্টেড হয়ে নয়ন মিয়ার কাছ থেকে, সেটাও চলে গেছে বাইলাইনের বাইরে। আরো একটা কর্নার কিক, টানা 3টা কর্নার কিক বসুন্ধরা কিংসের ফেভারে, একই জায়গা থেকে ফয়সাল আহমেদ ফাহিম। এবার অবশ্য উপরে রেখেছেন, ফাহিমের কাছে বল, সরাসরি পোস্টে, ভালো কিক ছিল, ঝাঁপিয়ে পড়ে সেটা রুখে দিয়েছেন সুজান পেরেইরা। চমৎকার গোলকিপিং। ডোরিয়ালটন গোমেজ, তারেক কাজী, ডোরিয়ালটন ওয়ান্স এগেইন, তারেক কাজী। বলের কন্ট্রোলটা কিন্তু এখনো কিংসের কাছেই, বিপদ ঘোরপাক খাচ্ছে। শেষ পর্যন্ত কর্নার কিকে নাকি না গোল কিক, বাইলাইনের বাইরে। বেশ কিছুক্ষণ কিন্তু ভালো প্রেসারে ফেলতে পেরেছিলেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা অপোনেন্টকে, এবং শেষ পর্যন্ত গোল কিকে সেটার সমাপ্তি। সেকেন্ড হাফের পুরোটাই বসুন্ধরা কিংস একের পর এক আক্রমণ করে যাচ্ছে। ফয়সাল আহমেদ ফাহিমের শেষ অ্যাটেম্পটাই আমরা দেখলাম সুজন পেরেরা, তিনি তার জোনটা ব্লক করছিলেন, কিন্তু তারপরও সেই শটটা যে আটকে যায় সাইড পোস্টে। এবার কিন্তু উল্টো দিক থেকে ফর্টিজ তার আক্রমণ করতে পারবে কিনা। সাজ্জাদ, ফয়সাল মনা, ফরহাদ মনা, শট একেবারে কিংস আলট্রাসের যে আস্তানা রয়েছে সেখানে বদলি নেমেছেন নাম্বার 6, লাইক ফর লাইক সাবস্টিটিউশনটা করিয়েছে ফর্টিজ এফসি, এবং সেকেন্ড হাফের ফর্টিজের
অন টার্গেটে ফার্স্ট কিক। চৌষট্টি মিনিটে গড়িয়েছে ম্যাচ। অন্যদিকে ফেডারেশন কাপের যে আরো একটা ম্যাচ হচ্ছে, 2-2 গোলের সমতা এখনো রয়েছে সেখানে। 4টা গোল হয়েছে কুমিল্লায়, পুলিশ 2টা, মোহামেডান 2টা। অন্যদিকে এই ম্যাচের একমাত্র গোল স্কোরার ডোরিয়েলটন গোমেজ, বসুন্ধরা কিংসের নাম্বার 9। আরো একবার লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে ফয়সাল আহমেদ ফাহিম, আব্দুল্লাহ ওমর সজীব, নিঝুম সামনে বাড়িয়েছেন তাজ, সেটাকে আটকে দিলেন। সোহেল রানা জুনিয়র হয়ে রাফায়েল অগুস্তো আরো একবার লেফট ফ্ল্যাঙ্কে সুইচ করবেন। আরো একবার ফয়সাল আহমেদ ফাহিম, পেনাল্টির ভেতর ফাহিমের একটা দারুণ টাচ, সাদের ক্রস, ডোরিয়েলটনের হেডার, সুজন পেরেইরার আটকে দেয়া। দারুণ অ্যাকসেপ্ট করলেন শ্রীলঙ্কা ন্যাশনাল টিমের এই গোলকিপার। এবার কিন্তু ওকাফোর, তবে ওকাফোর থেকে রাইট ফ্ল্যাঙ্কে সাজ্জাদ হয়ে যে সুযোগটা এসেছিল সেটা শেষ পর্যন্ত আর কাজে লাগাতে পারলো না ফর্টিজ। তবে ফর্টিজ এই 60 মিনিটের পর তারাও আসলে একটু খোলস ছেড়ে বের হয়েছে। ইসা জালো, নিঝুম নামার পরেই একটা ভালো অ্যাটাকিং ইনস্টিং দেখেছিলাম আমরা নিঝুমের কাছ থেকে। ফরাদ মনা, নয়ন, নয়নের শট ওপর দিয়ে। অবশেষে আমরা যে কথাটা বলছিলাম, সেকেন্ড হাফে প্রথমার্ধে যে ধরনের খেলাটা খেলেছে ফোর্টিজ এফসি, সেকেন্ড হাফে কিছুটা অনুপস্থিতি, তবে গা ঝাড়া দিয়ে উঠবার একটা চেষ্টা। তবে ডোরিয়েলটনের এই চেষ্টাটা দুর্দান্ত সেভ সুজান পেরেইরার, কিছুটা হলো হতাশ করেছে ডোরিয়েলটন গোমেজকে। ভালো একটা অ্যাটেম্পট, চমৎকার একটা হেডার ছিল, অন টার্গেটে রেখেছিলেন, তবে সুজান পেরেইরা ঢাল হয়ে দাঁড়ালেন। সুজান পেরেইরার মতো মাঠে বসে আছেন, যদিও আমরা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছি, এবং ডোরিয়েলটন গিয়ে কিছু একটা বলছেন তাকে যে তুমি ভালো অ্যাটেম্পট রুখে দিয়েছো, আমার সেই হেডারটা ভালো ছিল, তুমি সেটা আটকে দিয়েছো। নিশ্চিত গোল ছিল আসলে, সেটা অন পোস্টে ছিল, ডোরিয়েলটন বেশ ভালো ভাবে সেটাকে কানেক্টও করেছিলেন, একইভাবে ভালো সেভটা সেখানে করেছেন সুজন পেরেইরা। আচ্ছা মোমিন রোহন, এটাকে কি আমরা সুজন বলবো নাকি সুজান বলবো? তার নাম কিন্তু সুজান পেরেইরা। এখন আপনি যখন বাংলা ভাষায় বলেন সেটাকে সুজন, আমাদের অনেকের নাম আছে, কিন্তু নাম যখন নামটা আসলে কখনো সুজন হয় না, তার নাম সুজান, তাকে সুজানই বলতে হবে, সুজান পেরেইরা। তাহলে এখানে আমার একটা কোশ্চেন আছে, অনন্ত তামাং, এটা কি আপনি অনন্ত তামাং বলবেন? অনন্ত তামাং, অবভিয়াসলি নামের ক্ষেত্রে সেটাকে আপনি কেন চেঞ্জ করবেন? তার নাম তো অনন্ত তামাং। অনন্ত তামাং এভাবে আসলে আমরা বলতে পারি যেভাবে আপনি বলতে চান। নেপাল ন্যাশনাল টিমের ফুটবলার এবং শ্রীলঙ্কা ন্যাশনাল টিমের ফুটবলার এই দুজনেই সেখানে খেলছেন। প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি এবার যে নতুন ডিসিশনগুলো নিয়েছেন তার মধ্যে এগুলোও একটা। এবং দেখুন, মানে ফুটবল ম্যাচ যেহেতু হচ্ছে, ফুটবল ম্যাচ দেখার সুযোগ যেহেতু রয়েছে এবং ওই পাশটায় থাকলে যেহেতু একটু ছায়া পাওয়া যায়, সে কারণে সেখানে বসেই, তবে আমরা প্রত্যাশা করব তারা নিরাপদে সেই জায়গায় কোনো দুর্ঘটনার কবলে যেন তারা না পড়েন। উচিত নয় আসলে, এখানে যথেষ্ট জায়গা রয়েছে নিরাপদে খেলা দেখবার মতো, এবং কিংস এরিনায় যথেষ্ট সুন্দর ব্যবস্থা রয়েছে। আমার মনে হয় যে নিরাপদে থেকেই খেলা উপভোগ করা উচিত, এবং অল্প কিছুদিনের মতো হয়তো শেডও হয়ে যাবে, সেই কাজও চলছে, তখন আর এইভাবে কষ্ট করে খেলা দেখতে হবে। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট দেখেন কিংস এরিনার এই ইনফ্রাস্ট্রাকচার সবকিছু দেখে কিন্তু নেপাল তাদের নভেম্বরে নিউট্রাল ভেন্যু বানাতে চাই বসুন্ধরা কিংস এরিনাকে। তারা এই অক্টোবর উইন্ডোতে তারা খেলবে ভিয়েতনামে, ভিয়েতনামে তাদের অ্যাওয়ে ম্যাচ আছে, তারা তাদের হোম ম্যাচটাও সেই ভিয়েতনামেই খেলবে। এরপর নভেম্বর উইন্ডোতে, অর্থাৎ বাংলাদেশ যেদিন খেলবে ইন্ডিয়ার এগেনস্টে ন্যাশনাল স্টেডিয়ামে, নেপালেরও তো আসলে হোম ম্যাচ রয়েছে মালয়েশিয়ার সাথে, সেই হোম ম্যাচটা তারা যেহেতু তাদের মাঠে খেলতে পারে না, দশরথ রঙ্গশালার অবস্থা কি আপনি একদম নিজ চোখে সেখান থেকে দেখে এসেছেন, সেই কারণেই নেপাল প্রপোজাল দিয়েছে, বা নেপালে আসলে তাদের পক্ষ থেকেই কথাবার্তা শুরু করেছে, তারা অন্তত ওই ম্যাচটা এই বসুন্ধরা কিংস এরিনায় খেলতে চায়। এক, নেপালের থেকে ডিস্টেন্সও বাংলাদেশের বেশি না, দুই, আপনি যদি হিসেব করেন নেপালের 8 জন ফুটবলার খেলছে এবার বাংলাদেশের ঘরোয়া লিগে, পুলিশ এফসিতে খেলছে 2 জন, রহমতগঞ্জে খেলছেন 1 জন,
ফর্টিজ এফসিতে খেলছেন একজন, ব্রাদার্সে খেলছেন 4 জন। তো সবকিছু মিলিয়ে তারা এটাকে একটা হোম অ্যাডভান্টেজ হিসেবেই তারা এটাকে নিতে চায়। এবার কিন্তু হোম অ্যাডভান্টেজটা এই ম্যাচে অন্তত বসুন্ধরা কিংস তারা পেয়েছে, যদিও ফর্টিজ এফসির হোম গ্রাউন্ড এটা। সাদুদ্দিন আরো একবার, আনন্দ তামাং, ওকাফর পারবেন কিনা বিট করতে তারিক কাজীকে। তারিক কাজী তিনি ছিলেন সলিড, কারণ সেই জায়গায় একটু এদিক সেদিক হলেই কিন্তু হচ্ছে গোলটা কনসিড করতে হতো বসুন্ধরা কিংসকে। তারেক সেটা জানতেনও, সে কারণে চ্যালেঞ্জে যখন তিনি গিয়েছেন, বলটাকে ক্লিয়ারেন্সের মিশনে তিনি যখন নেমেছেন, তখন তাকে সেখানে ক্লিয়ার করতেই হতো। অ্যাবসলিউটলি, এবং ডেঞ্জার ম্যান ওকাফোর, সেটা আমরা সবাই জানি, এবং শুরু থেকেই তিনি কিন্তু তার প্রেজেন্স দেখাচ্ছেন যে আসলে তিনি বল পেলে তার গতি যেভাবে বেড়ে যায়, ভালো অ্যাকিউরেসি রয়েছে এবং শটে ভালো পাওয়ার রয়েছে, সুতরাং তাকে তো ঠেকাতেই হবে ওই জায়গাটা, তারিখে যে সেটা জানতেন। এবং বিশেষ করে তপু বর্মনের মাঠ ছাড়ার পর থেকে বাড়তি দায়িত্বটা তাকে পালন করতেই হচ্ছে, সব দিকে তার দৃষ্টি রাখতে হচ্ছে, এবং তিনি সেটা রেখেছেন। ইসা জালো, ওকাফোর আরো একবার মারিয়েছেন সামনে, সাজ্জাদ একেবারে ফাঁকায়, 1-1 চান্স, গোলের সম্ভাবনা অল্পের জন্য মিস করে গেলেন। মেহেদী হাসান শ্রাবণ খানিকটা সামনের দিকে এগিয়ে এসেছিলেন, ব্লক করে দিয়েছিলেন জায়গাটাকে। আমরা সেটা রিপ্লেটা হয়তো আরো একবার দেখতে চাইবো, তবে এই মুহূর্তে রাকিব তার জায়গায় নামানো হচ্ছে হৃদয়কে। সোহেল রানা হয়তো শিফট করে যাবেন সেই জায়গাটায়। সাজ্জাদ, গোল্ডেন চান্স মিস ওকাফরের। যেই থ্রু বলটা সাজ্জাদ ঢুকে পড়েছিলেন, মেহেদী হাসান শ্রাবণ এগিয়ে আসছিলেন, সাজ্জাদ কেন আসলে ওই প্রান্তটাকে টার্গেট করলেন আমি এটাই বুঝলাম না। ফার পোস্টটাকে তিনি যদি টার্গেট করতেন, বলটাকে যদি ঘুরিয়ে দিতে পারতেন। এবং এই প্রান্তে পুরো পোস্ট ফাঁকা, পুরো পোস্ট ফাঁকা, যেই প্রান্তটা মেহেদী হাসান শ্রাবণ এসে ব্লক করে দিয়েছেন, ওই প্রান্তটাতেই তিনি আসলে চুজ করলেন, টার্গেটটা ফিক্স করলেন। আসলে ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনাকে ডিসিশনে নিতে হয়তো ওই জায়গায় হয়তো গিয়ে আসলে মাথার অনেক সময় ব্লক হয়ে যায়, এবং এই আফসোসটা শেষ পর্যন্ত ফর্টিজ এফসিকে করতে হয় কিনা। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে তার ফর্টিজ, যেটা বলছিলাম 60 মিনিটসের পর তারা তেরে ফুরেই কিন্তু আক্রমণগুলো করছে। আমরা একটু দেখতে চাই হৃদয়ের পজিশনটা কি হয়, রাকিবের জায়গাটায় কে আসেন। ওকাফর, সেটা ব্লক হলো রাফায়েল অগুস্তোতে। সচিব, এখন বসুন্ধরার ফরমেশনটাকে অনেকটা আমরা 4-1-4-1ও বলতে পারি। সিঙ্গেল পিভট সোহেল রানা, তার সামনে হৃদয় এবং রাফায়েল অগুস্তো। ফরাদ মনা, নিঝুম, শেষ পর্যন্ত গ্যালারিতেও কিন্তু যেহেতু দুটা দলের হোম ভেন্যু এটা, এবং দুটা দলেরই বেশ কজন দর্শক উপস্থিতি রয়েছে, দুই পাশে আমরা দর্শকদের বিভিন্ন ধরনের ব্যান্টারিং, চ্যান্ট, সামটাইমস অশ্লীল কথাবার্তা, সেটাও আসলে আমরা শুনতে পাচ্ছি। কি অশ্লীল শুনতে পাচ্ছেন নাবিল খান? সেটা আসলে বলা যাবে না, অনেক সময় আপনি দেখেন না যে অনেকটা সেন্সর হয়ে যায় সেরকম কথাবার্তাই। লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে ইমানুয়েল সান্ডে পুরোপুরি সুইচ করে গেছেন লেফটে, ফাহিম চলে এসেছেন রাইটে, অর্থাৎ রাকিবের জায়গায় ফাহিম, ফাহিমের জায়গায় ইমানুয়েল সান্ডে লোন স্ট্রাইকার হিসেবে ডোরিয়েলটন। নিচের শেপটা আসলে তারা ঠিক রাখছে, যেহেতু ফর্টিজ একটু অ্যাটাকিং প্রেশারটা তারা দিচ্ছিল সেই চেঞ্জগুলোর পর। নিঝুম, ফরাদ মনা এবং আরও দুটা পরিবর্তন কিন্তু তারা করতে যাচ্ছে, এবং যেই দুজন মাঠে নামতে যাচ্ছেন সেই কথা বলবো। ফয়সাল আহমেদ ফাহিম একটা চিপ করতে পারবেন কিনা, যেহেতু গোলকিপার গ্রাউন্ডেড ছিলেন, ফয়সাল আহমেদ ফাহিম সেই গ্রাউন্ড দিয়েই ট্রাই করলেন। এই জায়গায় যদি খানিকটা চিপ করা যেত ফার্স্ট টাচটার সময়, যেহেতু সুজান যেহেতু তিনি এগিয়ে আসছিলেন। ইমানুয়েল সান্ডের যে সাপ্লাইটা, কন্ট্রোলটা নিতে গিয়েই এরপর বল নিয়ে কি করবেন সেই ডিসিশন মেকিং এ আসলে সময়টা লেগে গিয়েছে ফাহিমের। এবং রোহন, যেটা বলছিলাম, বাকি যে দুটা পরিবর্তন, সেই দুটা পরিবর্তনও কিন্তু ফ্রেশ লেগ হচ্ছে অ্যাটাকিং সাইডে। শাখাওয়াত রনি ন্যাশনাল টিমের সাবেক ফুটবলার, এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, তিনি মাঠে নেমেছেন, এবং একই সাথে
নামানো হয়েছে রিয়াজউদ্দিন সাগরকে, আরো একজন ফরওয়ার্ড সাজ্জাদকে তুলে নেওয়া হয়েছে। 4টা চেঞ্জ করেছে ফর্টিস এবং এরই মাঝে একটা কুলিং ব্রেকও চলছে। রিয়াজউদ্দিন সাগর তিনি মাত্রই মাঠে প্রবেশ করেছেন। লাস্ট সিজনের আগের সিজনে চট্টগ্রাম আবাহনীর হয়ে বেশ ভালো খেলেছিলেন। দেখা যাক ম্যাচটাকে আমরা যদি 4 পার্টে করি তাহলে 3 পার্ট শেষ পার্টটা বাকি রয়েছে। বসুন্ধরা কিংস তারা টরিয়েলটনের গোলে এগিয়ে গেল ম্যাচটায় সেকেন্ড হাফের শুরুতে। ফর্টিসকে 60 মিনিটস পর্যন্ত, অর্থাৎ 45 থেকে 60 মিনিটস পর্যন্ত ফর্টিসকে আমি আসলে খুঁজেই পাইনি, কিন্তু এই 60 মিনিটসের পর ফর্টিস তারা স্ট্রংলি দেখাচ্ছে তাদের সেই ইন্টেনশনটা রয়েছে এই ম্যাচ থেকে পয়েন্ট বের করার। এবং একইভাবে ফর্টিসের ভাগ্য ভালো যে সেকেন্ড হাফে 2টা নিশ্চিত গোল তারা কনসিড করেনি। একটা সুজান পেরেরা বাঁচিয়ে দিয়েছেন, যেটা ডরিয়ালটনের হেডার ছিল, সেটা একটা নিশ্চিত গোল বলবো যে সেটাকে বাঁচিয়ে দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে যেই এটা সেভ করতে গিয়ে সুজান পেরেরাকে ব্যথা পেতে হয়েছে, এখনও তিনি বসে আছেন, শুশ্রূষা চলছে তার। সেখানে ফাহিম একটা ভালো সুযোগ পেয়েছিলেন, একটা চিপ করতে পারলে তার মাথার উপর দিয়ে পাঠাতে পারলে, ইনফ্যাক্ট রিসিভটা ঠিকঠাক মতো হয়নি তার। প্রথম অবস্থাতে যদি তিনি রিসিভটা করতে পারতেন এবং একটা চিপ শট খেলতে পারতেন ওই জায়গায়, তাহলে আরেকটা গোল পেয়ে যেতে পারতো বসুন্ধরা কিংস। সেই জায়গায় বলবো যে তারা বেঁচে গিয়েছেন, ভালো সুযোগ পেয়েছিলেন ফাহিম, একেবারে ফাঁকা বলটা পেয়েছিলেন। গ্যালারির একাংশ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারি। সুজান পেরেরা অবশেষে উঠে দাঁড়িয়েছেন, তবে খুব একটা কমফোর্টেবলি তাকে মনে হচ্ছে না। এর আগেও একবার ব্যথা পেয়ে বসে যেতে দেখেছিলাম তাকে আমরা। আনন্দ তামান, খেলাটা স্টার্ট হয়েছে আবারও কুলিং ব্রেকের পরে। ফরহাদ মোনা বেশ গতি দেখাচ্ছেন, তিনি বাড়িয়েছেন সামনে। হৃদয়, সোহেল, ফাহিম একেবারে ফাঁকায়, ফাহিমকে খুঁজে নিতে চেষ্টা সোহেলের, তবে সেটা একেবারে টাচলাইনের বাইরে। ফরহাদ মোনা, ইসা জালো সেকেন্ড হাফে খুব একটা ইমপ্রেসিভ মনে হচ্ছে না ইসা জালোকে, ফার্স্ট হাফে যেমনটা খেলেছেন তিনি। একটা লং বল একেবারে এই প্রান্ত থেকে ওই প্রান্তে, রিয়াজউদ্দিন সাগর তাকে টার্গেট করে কর্নার পেয়ে যাচ্ছে ফর্টিস এফসি। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা 3-2 গোলে এই মুহূর্তে এগিয়ে গেছে। স্যামুয়েল বৈঠাং তিনি হ্যাট্রিক করেছেন। কর্নার কিকটা হয়েছে এদিকে এই ম্যাচটায়, অথচ একটা সময় পুলিশের এগেইনস্টে 2-1 গোলে পিছিয়ে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফজল আহমেদ ফাহিম সাগরের একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন, এরপর এই জায়গায় নয়ন তিনি আসলে তার সেই চ্যালেঞ্জের পর তাজউদ্দিন সেই জায়গাটায় ছিলেন। বাকিরাও দুই দলের ফুটবলাররা কিন্তু এই মুহূর্তে যার যার জায়গা ছেড়ে সামনে চলে এসেছেন। আতিকুর রহমান ফাহাদকে মাথাটা ঠান্ডা রাখতেই হবে। যে ঘটনাটা ঘটেছিল, প্রথমে ফরহাদ মোনা তিনি অ্যাটেম্পটা করেছিলেন, ফয়সাল আহমেদ ফাহিম সেটা টপকে গিয়েছিলেন, এরপর নয়ন মিয়া তার সেই ফাউলটাকে নিয়েই আসলে ঘটনার সূত্রপাতটা। এরপর দু দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। তবে রেফারির ডিসিশনটা এখানে কি হয় সেটাও আসলে দেখা রয়েছে। ফয়সাল আহমেদ ফাহিম তিনি পড়ে রয়েছেন, রেফারি ইয়েলো কার্ডটা দেখিয়েছেন। ন্যাস্টি একটা ফাউলই আসলে বলতে হয়, যেভাবে আসলে পড়েছে। এরপর এই দু দলের ফুটবলারদের মধ্যে উত্তেজনা ছড়াবে, কারণ বসুন্ধরা কিংসের ফুটবলাররাও তারা রিয়াকশনটা দেখিয়েছে কেন ওই ধরনের একটা চ্যালেঞ্জে গেলেন নয়ন মিয়া, এবং ফর্টিস তারাও আসলে
প্রত্যেকটা অ্যাকশনেরই তো একটা রিয়াকশন থাকে, প্রত্যেকটা স্টেপ স্টেপ ধরেই যদি আপনি সেটাকে অ্যাকশন বলেন, সেটার রিয়াকশনগুলো আমরা দেখলাম এতক্ষণে। দেখা যাক, আমরা একটু গ্যালারিতে না দেখে আমরা একটু মাঠের দিকটায় ফোকাসটা দেখতে চাই, রেফারি আসলে কোন ধরনের ডিসিশন দেন বা কি করেন। করতাম অ্যাসিস্ট্যান্ট রেফারির সাথে আসলে কথা বলে নিয়েছেন মূল রেফারি। সেই ঘটনাটা ঘটেছিল নয়ন মিয়া যেভাবে ফাউলটা করলেন, ও বল অনেক আগেই চলে গিয়েছিল, এরপর নয়ন সেই ফাউলটা করেছেন এবং সেটা নিয়ে আসলে উত্তেজনাটা ছড়ায় মাঠে এবং রেফারি নয়নকেই সামনে ডেকেছেন। ফাসল আহমেদ ফাহিমের কাছ থেকে একটু শুনে নিলেন, অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছ থেকেও, যেহেতু ডাগ আউটে উত্তেজনা ছড়িয়েছে। নয়ন মিয়াকে ইয়েলো কার্ডটা দেখানো হয়েছে। বসুন্ধরা ম্যাচ হলেই আমরা এই ধরনের উত্তাপ আসলে দেখি, এবং প্রথম ম্যাচেই ফেডারেশন কাপের ওপেনিং ম্যাচ, সেই ম্যাচেই ডোরিয়াল চান বলছিলেন নয়নকে, দেখুন মানে নয়ন হয়তো তার সেই রিয়াকশনটা দেখাচ্ছিলেন কি তিনি করেছেন, ডোরিয়াল চান মানে দিন শেষে সেটাই হয়তো নয়নকে বুঝিয়েছেন। আশি মিনিটে ম্যাচ, থ্রোয়িং একটা পেয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস। সাদুদ্দিন, হৃদয়, দারুণ একটা ম্যাচ বলতেই হয়, বেশ জমজমার একটা ম্যাচ। এবারে কিন্তু একটা ভালো সুযোগ ছিল ডোরিয়ালটন গোমেজের সামনে, তবে ঠিক সময় মতো সুজান পেরেইরা এসে ব্লক করেছেন। ওকাফোর বাড়িয়েছেন সামনে, সাগর তিনি যে বলটা বাড়ালেন সেটা ওকাফোর পেলেন না, তবে থ্রো ইন পেয়ে যাচ্ছে ফোর্টিজ এফসি। নয়ন মিয়া একটা লম্বা থ্রো করবেন বক্সের ভেতরে, সেটা বোঝাই যাচ্ছে, বেশ কয়েকটা দৌড়ে এসে থ্রোটা করবেন তিনি বক্সের ভেতরে। ওকাফোর, আনন্দ তামাং, সাগর সবাই রয়েছেন ফোর্টিজ এফসির। ইসা জালো, লম্বা থ্রো, আনন্দ তামাংয়ের ব্যাকহেডার, শেষ পর্যন্ত মোনা যে শটটা নিলেন সেটা অনেকটা উপর দিয়ে। একজন ফুটবলার পড়ে আছেন বসুন্ধরা কিংসের, তানভীর হোসেন। বসুন্ধরা কিংস চাইবে ম্যাচের বাকিটা সময় লিডটা ধরে রাখতে। যে ফাউলটা নিয়েই গন্ডগোলের শুরুটা হয়েছিল, ফাসল আহমেদ ফাহিম তাকে ফরাদ মানা প্রথমে একটা চ্যালেঞ্জ জানিয়েছিলেন, সেটা উতরে গিয়েছিলেন। সেকেন্ড চ্যালেঞ্জের সময় নয়ন মিয়া একেবারে ডিরেক্ট যে সেটা ফাসল আহমেদ ফাহিমের ওপরেই পড়ে। নয়ন মিয়া সেই চ্যালেঞ্জটা, একটা ইয়েলো কার্ড দেখতে হয়েছে নয়নকে। মেডিয়াসন শ্রাবণ গোলকিকটা নিয়েছেন, অমর নিঝুম, নিঝুমের সামনে বাড়ানো বল, ওকাফোর অনন্ত তামাং ভার্সেস ইমানুয়েল সান্ডে।
সানডে এবার মিস করে গেলেন নয়ন। ফরহাদ মনা রাইট ফ্ল্যাঙ্কে, সাগর, সাগরের ক্রস, পেনাল্টি এরিয়ার ভেতর জটলা এবং বিপদটা ঘটলো। মেহেদী হাসান শ্রাবণ, তাজ, এই দুজনের মধ্যেই মিসকমিউনিকেশন এবং সেখান থেকেই তারিক কাজীর পা ছুঁয়ে বলটা গেল নিজেদের পোস্টে। 1-1 সমতা ম্যাচে রিয়াজউদ্দিন সাগর, তার যেই ক্রসটা, মেহেদী হাসান শ্রাবণ, তাজ দুজনের কেউ পারেনি। তারিক কাজীর আনইনটেনশনাল, তার পায়ে লেগেই বলটা চলে যায় জালে। ধাক্কা বসুন্ধরা কিংসের জন্য, যেভাবে তারা গোলটা কনসিড করলো। তবে এটাও আসলে বলতে হয় ভাগ্য সবসময় সাহসীদের পক্ষে থাকে। যেই সাহসটা ফর্টিস দেখিয়েছিল গোলটা কনসিড করার পর, একের পর এক আক্রমণ। তারিক কাজী ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা তার কাছে রয়েছে, আনলাকি তিনি, তার সেই টাচেই বলটা শেষ পর্যন্ত জালে জড়িয়েছে, তাও আবার নিজেদের জালে। ফর্টিজের ফ্যানরা প্লেয়ার তারাও ইউজ করছে, আমরা চাইবো না সে প্লেয়ারটা মাঠে ফেলা হোক। হৃদয় দিয়েছেন ডান প্রান্তে, তাজ, তার ক্রস, নয়ন ক্লিয়ার করতে পারেননি, হাফ হার্ডেড ক্লিয়ারেন্স ছিল সেটা। এরপর ফরহাদ মনা বলটাকে বিপদ মুক্ত করলেন। মানে ওই জায়গায় মানে ডিফেন্ডার যিনি ছিলেন তিনি যদি সেটা ক্লিয়ার করেন, তার ফুল ক্লিয়ারেন্স করা দরকার ছিল, না হলে ওই জায়গায় তার সিগন্যাল দিয়ে তিনি যেহেতু লাইনে ছিলেন তিনি বলটায় যাবেনই না। আর না হলে গোলকিপার যিনি, তার ওইখানে শাউট করে তার সেই সিগন্যালটা দেওয়ার দরকার ছিল, কারণ তিনি দেখছিলেন যে এখানে আমি আছি, আই উইল সে। এই দুজনের মিসকমিউনিকেশন এবং সেখান থেকেই কিন্তু আসলে বিপদটা হয়েছে। তারিক কাজীর পায়ের অন্য সাইডটা দিয়ে সেটা পৌঁছে গেছে জালে। শেষ পরিবর্তন, মিঠু তিনি মাঠে প্রবেশ করছেন, নাম্বার 14 ফর্টিজ এফসির মঞ্জুর রহমান মানিক, তাকে উঠিয়ে নেওয়া হচ্ছে। এবং বসুন্ধরা কিংস তারা শাহরিয়ার ইমনকে মাঠে প্রবেশ করাচ্ছে ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায়। সাতাশি মিনিটে ম্যাচ, থ্রোয়িং, ফর্টিজের গর্জন বেড়েছে গ্যালারিতে। ওকাফর সেটাকে কাজে লাগাতে পারেন কিনা। সাগর ফাস্ট ক্রসে, যার পুরোটাই অবদান। নয়ন সেখান থেকে হেডারটা ওকাফরের শেষ পর্যন্ত বাইরে। দারুণ এক ম্যাচ, জমজমাট এক ম্যাচ বসুন্ধরা কিংস এবং ফর্টিজ এফসির মধ্যে। 1-1 সমতা, যত সময় গড়াচ্ছে ততই কিন্তু দুই দলের মধ্যে আক্রমণের ধার আরো বাড়ছে। বসুন্ধরা কিংসের আক্রমণ, মুহূর্তেই ফর্টিজ এফসির আক্রমণ। মেহেদী হাসান শ্রাবণ ঠিক জায়গায় বলটাকে বসাচ্ছেন, লম্বা কিক একেবারে মধ্য মাঠে। নিঝুমের হেডার, তানভীর, সাদউদ্দিন। গ্যালারি থেকে গর্জন ভেসে আসছে সমর্থকদের। এই মুহূর্তে অবশ্য বেশি চিৎকার শোনা যাচ্ছে ফর্টিজ এফসির গ্যালারি থেকে। তাজউদ্দিন লম্বা করে বাড়িয়েছেন সোহেল, তার আগে অবশ্য ইসা জালো সেটাকে ক্লিয়ার করেছেন টাচলাইনের বাইরে। থ্রো ইন কুইকলি টেকেন, রাফেল আগুস্তো, চমৎকার কন্ট্রোল, দুজনের মাঝখান থেকে বলটা বের করেছেন তাজউদ্দিন। হৃদয় বাড়িয়েছেন সামনে, সানডে। শেষ পর্যন্ত বলের কন্ট্রোল হারিয়েছে বসুন্ধরা কিংস। পাল্টা আক্রমণ, আব্দুল্লাহ ওমর তার কাছ থেকে, সেখান থেকে ফরহাদ মোনা, আব্দুল্লাহ ওমর আরো একবার, ইস্তা জালো। ফর্টিজ এফসি আক্রমণ উঠবার চেষ্টা ডান প্রান্ত দিয়ে,
একটা রান মেক করেছেন ইসা জালো। হৃদয় চেষ্টা করছেন বলের কন্ট্রোল নেওয়ার জন্য, পারেননি। রিয়াজউদ্দিন সাগর, সেখান থেকে ওকাফর, রিয়াজউদ্দিন সাগর আরো একবার, ফরহাদ মোনা, আনন্দ তামাং মধ্যমাঠ পেরিয়ে ডায়াগোনাল পাস নিঝুমকে, নিঝুমের চেস্ট টেপিং, চমৎকার রিসিভ। আব্দুল্লাহ ওমর, আনন্দ তামাং ভালো খেলছেন। আনন্দ তামাং শুরুর ম্যাচেই ব্যাক পাস, সুজান পেরেইরা গোলকিপার ফোর্টিজ এফসির বলছেন যে একটুখানি মাথা ঠান্ডা করে খেলো। ফরহাদ মোনা অ্যাটাক বিল্ড আপ করবার চেষ্টা একেবারে নিচে থেকে। ওকাফর, তার আগে অবশ্য ক্লিয়ার করে দিয়েছেন তানভীর হোসেন। রাফেল আগুস্তো দিয়েছেন সামনে, ইমানুয়েল সান্ডে রেখেছেন এখন পর্যন্ত। ইমানুয়েল সান্ডে বাড়িয়েছেন সামনের দিকে, ডোরিয়ালটন গোমেজ বক্সের ভেতরে, দুজনের মাঝখান থেকে বলটাকে নিজের কন্ট্রোলে নিয়েছেন, এখন পর্যন্ত রেখেছেন ডোরিয়ালটন গোমেজ। দেখছেন কি করবেন, বেশ কিছুক্ষণ নিজের কাছেই বলটাকে রেখেছেন, শেষ পর্যন্ত একটা ফাউল করে বসলেন। 5 মিনিট অ্যাডেড টাইম। আর সেই সময় যেটা হয়েছিল, পেছন থেকে ডোরিয়ালটনকে ফ্রিলি মুভটা আসলে করতে দিচ্ছিলেন না। একটা পর্যায়ে আসলে বিরক্ত হয়ে ডোরিয়ালটনের একটা চ্যালেঞ্জ, মিঠু চৌধুরী তার উপরেই চলে আসে। দেখুন কতক্ষণ ধরে মিঠু সেই জায়গায় ডোরিয়ালটনকে আসলে ডিস্টার্বটা করছিলেন, হালকা 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 করে 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 ডোরিয়ালকে জায়গায় আসলে দিচ্ছিলেন না ডোরিয়ালটনকে। ডোরিয়ালটনও হাত দিচ্ছিলেন, তিনিও সেই হাতটা সরিয়ে দিচ্ছিলেন। এক পর্যায়ে ডোরিয়ালটন আসলে সেই জায়গায় ধৈর্যের বিচ্যুতিটা হয়ে যায় এবং ডোরিয়ালটন সেটাই বলছিলেন যে দেখা উচিত ছিল হয়তো এতক্ষণ ধরে কি হচ্ছে, এবং ডোরিয়ালটন নিজে এসেছে মিঠু মাথায় হাত দিয়ে সেটাই বুঝিয়ে দিয়েছেন। দেখুন খানিকক্ষণ আগে ডোরিয়ালটন যখন বলটা পেনাল্টি এরিয়ার ভেতর পেল, তাকে আসলে স্পেসটা দেন নেই অনন্ত তামাং। তিনি যেভাবে আসলে ডোরিয়ালটনের পেছন থেকে এসে বলটাকে ক্লিয়ার করলেন, সেটাই একজন প্রপার সেন্টার ব্যাকের ক্যারেক্টারিস্টিক্স হিসেবে বেশ ভালো একটা এক্সাম্পল, এবং পুরো ম্যাচে সেই কাজটা করেছেন অনন্ত তামাং বেশ ভালোভাবে। এবং দেখুন ফর্টিস যদি এই স্কোর লাইন রেখেও ম্যাচটা শেষ করতে পারে, তাহলে কি হয় যে গত সিজনে 3টা, এই সিজনে একটা, বসুন্ধরা কিংস ফর্টিসকে হারাতে পারে না। এই জিনিসটা আসলে তখন চলে আসবে। লাস্ট সিজন লিগের 2টা ম্যাচ ড্র হলো, ফেডারেশন কাপের ম্যাচ সেখানে ফর্টিস এফসি তারা সেই ম্যাচটা জিতলো, এবং এইবারের ফেডারেশন কাপের ম্যাচ বসুন্ধরা কিংস এগিয়ে গিয়েছিল, তারা পিছিয়ে ম্যাচটা এই পজিশনে চলে এসেছে তাদের ভুলেই। আসলে এটা কমপ্লিটলি নিজেদের মিস্টেকের কারণেই স্কোর লাইনটা এই মুহূর্তে সমতায়। আরো একটা সাপ্লাই, এবার কিন্তু ফর্টিস এফসি গোল দিয়েছিল, তবে শাখাওয়াত রনির মাথায় হাত, মুখটা ঢাকলেন কারণ অফসাইডের ফ্ল্যাগটা রেইজ হয়েছে। ফর্টিস গোলের পর, ওই গোলটা কনসিড করার পর পরেই পুরো ম্যাচটা আসলে তারা নিজেদের পয়েন্ট পাওয়ার জন্য তারা কতটা মরিয়া সেই চেষ্টাটাই তারা করে যাচ্ছিল। শাখাওয়াত রনি সেই অ্যাটেম্পটা অফসাইডের ফ্ল্যাগটা রেজ করেছিলেন অ্যাসিস্ট্যান্ট রেফারি, সেই কারণে বাতিল করতে হয়েছে। ফর্টিসেরও কিন্তু একটা আলট্রাস গ্রুপ রয়েছে মাঠে, তাদের উপস্থিতি রয়েছে এবং তারা বেশ সরব বসুন্ধরা কিংসের ফ্যানদের থেকে। সেই ঘটনাটা ঘটেছিল রাইট সাইড থেকে যে ক্রস, সেখানে অফসাইড হওয়াটাই, সেই বলটা যখন আসলে ডেলিভার হয়েছিল সেই মোমেন্টে আমাদের আসলে এই ধরনের ইয়ে দেখে খুব ক্লিয়ার কাটও বলা যাবে না মনে হয়েছে সেখানে অফসাইডের কল রেফারি যেটা দিয়েছেন কোনো একটা কারণেই আসলে তিনি দিয়েছেন। ইয়েলো কার্ড দেখানো হয়েছে। ফরহাদ মোনা তিনি রয়েছেন। ফ্রি কিক, আনন্দ তামাং
ফরাদ মনা আটকে গেছে সেটা। রাফায়েল অগুস্তো, ইমানুয়েল সান্ডে, একটু হেভি টাচ হয়ে গিয়েছিল সোহেলের রিসিভিং এর সময়টাতেই। অন্য পাশ দিয়ে আব্দুল্লাহ ওমর, ভালো একটা চ্যানেল তিনি পেয়ে গেছেন, বলটা সামনে বাড়িয়েছেন, তারিক কাজী ক্লিয়ার করে দিলেন সেটা। থ্রোয়িং, অনেকটা স্পেস কভার করেছে তারিক কাজী, সেই বলটাকে ক্লিয়ার করলেন। থ্রোইনটা পেয়ে যাচ্ছে ফর্টিজ এফসি। আব্দুল্লাহ ওমর দলের ক্যাপ্টেন, তিনি গেছেন থ্রো করবার জন্য, একটা লম্বা থ্রো করবেন, একটুখানি সময় নিয়ে নিচ্ছেন যাতে করে বক্সে তার ফুটবলাররা প্রবেশ করতে পারেন। আলতো করে থ্রোটা করেছেন ওকাফোর সেই জায়গায়। সোহেল, ডরিয়ালটন গোমেজ একটা রান মেক করবার চেষ্টা। নয়ন মিয়া কোন রকমের ঝুঁকি নেননি, সরাসরি পাঠিয়ে দিয়েছেন টাচলাইনের বাইরে। থ্রোইন কিংসের ফেভারে হৃদয়। শেষ মুহূর্তে এবং বলতে বলতে রেফারি শেষ হুইসেল, যার অর্থ এই ম্যাচে কেউই জিতলো না, 1-1 সমতা নিয়ে মাঠ ছাড়তে হবে দুই দলকেই। এক্স্যাক্টলি, প্রথমে এগিয়ে গিয়েছিল বসুন্ধরা কিংস ডোরিয়ালটনের গোলে, এরপর ফর্টিজ এফসি তার একটা ওন গোল পেয়ে যায়। তারিক কাজীর লাস্ট টাচ ছিল, তবে ব্লান্ডার যা করার, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সেটা করেছিলেন তাজ এবং মেহেদী হাসান শ্রাবণ। ডোরিয়ালটন গোমেজ তার গোলটা, এবারে ফেডারেশন কাপে তার প্রথম গোল। ফর্টিজ এফসি তারা যে কাজটা করেছে, যে আনবিটেন রান তারা মেক করছে, সেই আনবিটেন রানটা তারা ধরে রাখলো। লাস্ট সিজনের 3 ম্যাচ, এই সিজনের 1 ম্যাচ বসুন্ধরা কিংস হারাতে পারেনি ফর্টিজকে। ফুল টাইম স্কোর লাইন বসুন্ধরা কিংস 1, ফর্টিজ এফসি 1। অন্যদিকে ফেডারেশন কাপের আরো একটা ম্যাচ চলছিল, সেই পেনাল্টিতে 3-2 স্কোর লাইন। বাংলাদেশ পুলিশ এফসির এগেইনস্টে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচ সেরার পুরস্কার দেওয়ার অপেক্ষায় রয়েছি আমরা। এবং ফর্টিজ এই ভেনিউতে তারাও আসলে জানে কিভাবে লড়তে হয়, কিভাবে এগিয়ে যেতে হয়। এই ম্যাচ থেকেও তারা একটা পয়েন্ট আদায় করে নিয়েছে। বসুন্ধরা কিংস তারা ড্র নিয়ে এবারের আসরটা শুরু করলো। ফর্টিজ এফসি তারাও একটা পয়েন্ট আদায় করে নিল এই গ্রুপ থেকে, কারণ এই গ্রুপটাকেই বলা হচ্ছে আসলে গ্রুপ অফ ডেথ। যদি ফেডারেশন কাপের দুটা গ্রুপ নিয়ে কথা বলা হয়, গ্রুপ এ তে যারা রয়েছে তাদের থেকে গ্রুপ বির প্রতিদ্বন্দ্বিতাটা বেশি। মোহামেডান স্পোর্টিং ক্লাব, পুলিশ, বসুন্ধরা কিংস, ফর্টিজ এবং আরামবাগ, এই দলগুলো থেকে যে কোনো দুটা দল তারা উঠে যাবে কোয়ালিফায়ারে। এবং কোয়ালিফায়ার ফরম্যাটটা আসলে হবে পুরোপুরি আইপিএল এর সিস্টেমে। প্রথমে 1 এবং 2 খেলবে, 2 গ্রুপের 2 গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে এবং তারা তাদের মধ্যে থেকে একটা দল উঠে যাবে ফাইনালে। এবং তারপরে যেই দুইটা টিম রয়েছে, অর্থাৎ 2 গ্রুপের রানার্স আপ, তারা একে অপরের এগেনস্টে খেলবে। সেখান থেকে আসলে যারা হেরে যাবে সেই সেকেন্ড কোয়ালিফায়ার থেকে, হেরে যাওয়ারা একেবারেই বাদ, এবং যারা জিতবে তারা আসলে ফার্স্ট কোয়ালিফায়ারে যারা হেরে গেছে তাদের এগেনস্টে আসলে তারা খেলবে এলিমিনেটর ম্যাচে। ফর্টিজের জন্য একটা গুড কামব্যাক, সেই কামব্যাকটা আমরা দেখেছি গতকালকে ব্যালন ডিওরে ওসমান দেমবেলে করেছেন। যেখানে তিনি ছিলেন সেখান থেকে তিনি নিজেকে যেভাবে বদলে ফেলেছেন, সেই কামব্যাকটা এই ম্যাচে ফর্টিজের জন্য বলতে হয়। যদিও তারও লাকি, বসুন্ধরা কিংস আনলাকি, একটা ওন গোল কনসিড করতে হয়েছে বসুন্ধরা কিংসকে এবং নিজেদের শুরুটা আসলে ভালো হলো না ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে এই গ্রুপে প্রত্যেক দলের
ম্যাচ রয়েছে আরও 3টা, যদিও ফেডারেশন কাপ আবারও গড়াবে আগামী মাসে অক্টোবরে। ফেডারেশন কাপের এই একটা রাউন্ডে আসলে হলো। এই ছিল আমাদের টি স্পোর্টসের আজকের কভারেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.